আর আপনারা কি বিষয়ে আলোচনা করছেন সেটার উপর ডিপেন্ড করে। সো না, আমি আমরা তো কোনো আলোচনা বড় করছিলাম ধরনের প্রফেসর না। নবী, আমরা আলোচনা করছিলাম নবী কিভাবে মানুষদের পরিশুদ্ধ করে, মানে এই যে নফস, এটা পরিশুদ্ধ করে। অনেকে মনে আচ্ছা, করে যে নবীর সোহবত বা নবী বিভিন্ন গায়েবী ইলমে লাদুনি ভংসং এগুলো দিয়ে পরিশুদ্ধ করে। বেসিক্যালি আমরা কোরআন থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে নবী রাসূল এদের এই পাওয়ার দেয়া হয় নাই। মানুষ নিজে যদি পাপ কাজ থেকে না ফিরে নবী রাসূল গুলে খাওয়ালেও কোনো কাজ হবে না। আর হচ্ছে যে নবীর সুন্নত অনুযায়ী এতগুলো বিয়ে করতে হবে, দাসী রাখতে হবে, দাড়ি রাখতে হবে, খেজুর খাইতে হবে, এগুলো বলা হচ্ছে কোরআন অনুযায়ী হচ্ছে মানে ব্লাসফেমি বলতে পারেন। কারণ আল্লাহ বলছে যে সুন্নত হচ্ছে আল্লাহর, আর সেখানে এই মোল্লারা বানিয়েছে সুন্নতের নবী। কোরআনে অজস্রবার আছে সুন্নত আল্লাহ, আর এরা বানিয়েছে সুন্নতের নবী, বানিয়ে ইসলামকে মোটামুটি 90% কোমর ভেঙে দিছে। তো এই বিষয়টা আমরা কোরআন থেকে আর কি আলোচনা করেছিলাম প্রথম 30 মিনিটের দিকে আর কি, তারপরে অন্য প্রসঙ্গে গিয়েছি। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পেরেছি। তবে আপনি যে বিষয়গুলো বললেন আসলে হাদিসে যেভাবে আমরা নবীকে দেখতে পাই, আসলে কোরআনে তো মোহাম্মদ সেইভাবে কোথাও নেই। মোহাম্মদ মানে প্রশংসিত। হ্যাঁ, আমরা একটা জায়গায় আছে খাতামে নবী বা খাতামে মোহাম্মদ, মানে আপনি হচ্ছেন নবীদের সিলমোহর বা শেষ নবী। হ্যাঁ, শেষ নবী বা সিলমোহর, খাতাম বলতে দুটোই বোঝায়। এবার নবী মোহাম্মদের নাম তো আর কোরআনে কোথাও নেই। হ্যাঁ, রয়েছে কি যে মানে মোহাম্মদ সে হচ্ছে প্রশংসিত। এবার আমরা যে মোহাম্মদকে পাই হাদিসের মাধ্যমে, সেই মোহাম্মদকে আমরা কি দেখতে পাই দেখেন। সেই মোহাম্মদ ভাই দাসী লাগাতো, সেই মোহাম্মদ ভাই আপনার 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, সেই দশ মোহাম্মদ পনেরোটা ভাই বিয়ে করছে। আরো যে ১০-১৫টার বেশি আরকি। হ্যাঁ, মানে অনেক জায়গায় তাফসিরে আবার আলাদা, আলাদা ভাবে এসছে। তাফসিরে আপনি দেখেছেন কিনা একবার একটা মানে শ্বেত রোগী একটা মেয়েকে বিয়ে করে আবার তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি আমি ওইটা। তো আমি সব মিলিয়ে ৩৬ খানা বিয়ে পেয়েছি মোহাম্মদের। বুঝলেন? তো কমই রেজান কমই মোহাম্মদ। পেয়েছেন, কমই পেয়েছেন। হ্যাঁ। সো আমরা যে মোহাম্মদকে দেখতে পাই আরকি যে সে হচ্ছে আরকি বিশাল একজন বিকট আকৃতির দ কি বলে দৈত্য মানব, হ্যাঁ? তো এই মোহাম্মদ ভাই কি করে নবী হতে পারে এইটা তো আমার মাথায় আসে না। আর যেখানে যাই বাংলাদেশের যদি একটাখানি ভিডিও দেখি বা যেখানে যাই, নবী মোহাম্মদ ছিলেন সবথেকে পবিত্র এবং সবথেকে ভালো মানুষ। ভাই, যে লোকটা এতগুলো আকাজ করেছে সে কি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হয়? এটা তো আমার একটা প্রশ্ন। আপনি কি এ সম্পর্কে কিছু বলবেন রেজান মাহমুদ খান? যে ক্যারেক্টারকে আমরা হাদিসে দেখতে পাই সে কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে? অসম্ভব। সেদিন আপনার সামনে আলোচনা করছিলাম না যে ইউসুফ নবীকে এক নারী হচ্ছে সিডিউস করতে চাইছিল, ইউসুফ নবীর উপরে ব্লেম দিছিল, সে রাজি হয় নাই, পরে তাকে কারাবরণ করতে হয়েছে, তারপরও সে মেয়ের ফাঁদে সে পড়ে নাই। এইটা হচ্ছে কোরআনে নবীদেরকে এইভাবে ক্যারেক্টারাইজ করা হয়েছে। আর সেইখানে এরা হাদিস দিয়ে 36 জন রেপ টেপ হ্যাং ত্যাং, মানে এহেন জঘন্য জিনিস নাই বানিয়েছে। এখন যারা এগুলো বলে যে এগুলো বানোয়াট ম্যানমেড, আমরা এগুলো মানি না, তারা হচ্ছে কাফের, এদের কতল করো। এটা হচ্ছে এখন মোল্লাদের ফতোয়া, এটা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, আমি দেখলাম যে বাংলাদেশের একজন প্রখ্যাত মোল্লা উনার নাম হচ্ছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কিন্তু উনি ডক্টর কোথা থেকে পিএইচডি উনি পেয়েছেন আমি জানি না। বাট উনার নামের আগে দেখলাম ডক্টর লাগাই। সো উনি আপনি জানেন বলছেন না, এটা হচ্ছে যে ইন্ডিয়ার ধনিয়া কলেজ থেকে। আচ্ছা। সো উনি উনি যে আরকি একটা জায়গায় বলছে যে নবীর একটা কথা, একটা সুন্নতকে যে অস্বীকার করবে, একটা হাদিসের পুঙ্খানুপুঙ্খকে যে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তার শাস্তি একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কাতাল। হ্যাঁ? সো তাকে হত্যা করতে হবে। সো এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার? এরকম ভাবে কথা বলছে এবং মানে বিশাল একটা বিষয়, হ্যাঁ? যে তাকে হত্যা করো, হত্যা করো। সো আমি দেখলাম আরকি উনার মানে বিষয়গুলো যে কিভাবে মানুষ হত্যা করার জন্য মানুষকে বলছে যে তাকে হত্যা করো। কিন্তু এই যে নবীকে আমরা দেখতে পাই, কিছু বলবেন আপনি? না, আপনি যে হত্যা এটা বললেন সেটা হচ্ছে যে কোরআনে আছে যদি কেউ ব্যভিচার করে, ব্যভিচার করলে হবে না, চারজন চাক্ষুষ সাক্ষী লাগবে। যদি ব্যভিচার করে এবং চারজন চাক্ষুষ সাক্ষী থাকে, তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত করতে হবে। কিন্তু নবীর দিয়ে বলাইছে কি করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। বলতেছে নবী এটা, হ্যাঁ, তাহলে নবী কি আল্লাহ? বিধান কি আল্লাহ দেবে না নবী দেবে বলেন তো? আল্লাহ বিধান দিছে 100 বেত্রাঘাত, অবশ্যই। চারজন সাক্ষী থাকতে হবে।
আর এরা বলতেছে নবীর আলাদা বিধান দিছে। তাহলে নবী আল্লাহ হয়ে গেল না নাকি? হ্যাঁ, সেটাই আর কি। আসলে আমি একটা এরা মিম তো নবীকে দেখেছিলাম। মনে করে আল্লাহ, এরা তো নবীকে মনে করে আল্লাহ, আমরা তো মনে করি না। এটাই তো আমাদের প্রবলেম। আল্লাহ কি এরকম বিধান দিতে মানে পারে? আমার এটা হয়? আমার যেটা মনে হয় রেজওয়ান মোহাম্মদ খান ভাই, সো এই যে যে মানে মানে কোরআনের যে বিষয়গুলো, ইনি এইটা কি নবী মোহাম্মদ বলেছেন কিনা, এর এর কোনো সত্যতা পাওয়া যায় কিনা, মানে উনি উনি লিখেছেন বা উনি কাউকে দিয়ে লিখেছেন কিনা, না নাকি এটা জিবরাইল সরাসরি লিখেছেন, এটা এটার না, ইতিহাসটা কি কুরআন আপনাদের অনুযায়ী মতে? হচ্ছে জিব্রাইল হচ্ছে নবীর কলবে নিয়ে আসতো, অন্তরে নিয়ে আসতো এটা, অ্যাকর্ডিং টু সূরা বাকারা আয়াত ৯৭। এবং তিনি এটা লিখতেন। আচ্ছা, নবী লিখতো এটা? হ্যাঁ, নবী নিজে লিখতো। আচ্ছা, তো নবী যদি এই এই যে যে নবী লিখতো যার কথা আপনি বলছেন, তিনি কি মোহাম্মদ, যে মোহাম্মদকে আমরা হাদিসে পাই, দুজন কি একজন? না, হাদিসে যে ক্যারেক্টার পাই এটার সাথে তো আসলে কোরআনের ক্যারেক্টার মেলে না। এইজন্য তো, আর তাছাড়া আল্লাহ তো পাঠায় একটা কিতাব, যেমন বেদ পাঠিয়েছে বা ধরেন তাওরাত পাঠিয়েছে বা ইনজিল পাঠিয়েছে। আল্লাহ তো কখনো এক নবীর উপরে ৫টা কিতাব পাঠায় না। এটা তো কোরআন অনুযায়ী আমরা তাই দেখতেছি। একই নবীর উপরে ৫টা কিতাব কেন পাঠাবে? এটা কি সম্ভব নাকি? আর এটা তো লজিকেও মেলে না। এত কিতাব মানুষ পড়তে পড়তেই তো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কোরআন পড়তেই মানুষের যান জীবন সব চলে যায়। সেখানে যে এরকম ১০ লক্ষ ২০ লক্ষ হাদিস, একটা কিতাবে আছে আপনার মাত্র ৬,৫০০ আয়াত। তাই অবস্থা মানুষের খারাপ। সেখানে হাদিস বানাইছে ১০ লাখ ছ,৬৬৩ ২০ লাখ। হ্যাঁ, তাই পড়তে মানুষের খবর হয়ে যায়। সেখানে ১০ লক্ষ ২০ লক্ষ পড়তে গেলে তো মানুষের মানে ১,০০০ বছর হায়াত লাগবে শুধু একবার করে রিডিং পড়তে, আমার যা মনে হয়। সেটাও তাহলে সেটা সত্য কথা। ধর্ম হয়? তো এটা একটা সৃষ্টিকর্তা একটা ধর্ম বানায় দেবে, সেটা ২০ লক্ষ হাদিস দিয়ে, মানে এটার আপনার বই পড়তে হবে আপনার ৫,০০০ বই। ৫,০০০ বই পড়তে কি চারটেখানি কথা বলেন তো? আর কোন যুগে? ১৪০০ বছর আগে, যেখানে ওই শিক্ষার আলো বলতে গেলে ২% মানুষের ছিল না। মানুষের কাজকর্ম সব বাদ দিয়ে মানুষ বসে বসে ৪০ লক্ষ হাদিস পড়বে, এটা কোনো যুক্তিতে খাটে বলেন তো? ঠিক। আচ্ছা, আপনি কি ওরাকা সম্বন্ধে জানেন? খ্রিস্টান পণ্ডিত ওরাকা মক্কার। হ্যাঁ, জানি তো। এটাও হাদিসে বানিয়েছে। সো বর্তমানে দেখলাম যে কোরআন এবং বাইবেলের কিছু মিল রয়েছে, এটা কি আপনি জানেন? কিছু না তো, অনেক মিলিত আছে। এবং কোরআনে তো আছেই যে হ্যাঁ, এই অনেক। এই এই কোরআন এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের অনেক কিছুই, যারা তা গোপন করতো তা ফাঁস করে দিতে, এবং যা বিকৃত করেছে তার অনেক কিছুই ফাঁস করে দিতে। আচ্ছা, সেইটা বুঝতে পারলাম। তবে অনেকের দাবি যে এই মানে কোরআন এবং বাইবেলের মিল থাকার একটা মানে প্রধান কারণ হচ্ছে ওরাকা। এইটা আপনি কতটা ঠিক মনে করেন? এটা ঠিক যে না, নবী কারণ মোহাম্মদ কোরআন ওরাকার কাছ বাইবেলে থেকে শুনে লিখতো। মিলের চেয়ে আমি শোনেন, কোরআনের সাথে হাদিসের যেমন ম্যাক্সিমামই হচ্ছে অমিল, মনে করেন 90% অমিল, ঠিক তেমনি কোরআন বাইবেল এই তাওরাতে এগুলোর কিন্তু 90% আমি দেখছি অমিল। অমিল মানে মানে ঘটনাটা একরকম ঘটছে, কিন্তু বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টের ঘটনাগুলো আরেক রকম বানায় দিছে। রাইট। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে যে ইসের আপনি তো যেটা বললেন আর কি, আমিও এটা বলি যে কোরআনের মানে কোরআনে ব্যভিচারের বিধান হচ্ছে ১০০ বেত্রাঘাত। তাওরাতে ব্যভিচারের বিধান কি, এটা জানেন আপনি? এই রজম, এই যে পাথর মেরে হত্যা, হ্যাঁ, রজম, এই পাথর মেরে হত্যা কিন্তু তাওরাত থেকে কপি এটা পেস্ট অ্যাডপ্ট করছে। করেছে। এরা কপি পেস্ট করছে তো, ইহুদিদের ম্যাক্সিমাম জিনিসই এরা কপি পেস্ট করে। ইভেন আপনি তাফসির যেহেতু পড়ছেন আপনি জানেন, তাফসিরে লেখাও থাকে ইসরায়েলি রেওয়াত। হ্যাঁ, হ্যাঁ। প্লাস হচ্ছে কি, এই যে যে আপনার তাফসিরে ইবনে কাসিরের যে ঘটনাটা, উনি এই যে যে আপনার ওর নাম হচ্ছে কি আলেকজান্ডার, সরি আলেকজান্ডার না নেপোলিয়ান, যাকে যাকে তাফসিরের কিতাবে বলা হয়েছে আহ কি একটা নাম ওনার জুলকার নাইন, তাফসিরে বলা হয়। জুলকার নাইন, জুলকার নাইন, জুলকার হ্যাঁ। নাইন। জুলকার না, নাইন। এটা কোরআনেই আছে জুলকার জুলকার নাইন। নাইন। হ্যাঁ। আচ্ছা, জুলকার নাইনের বিষয়টা যে মানে ইসে আছে, কোরআনে আছে এবং মানে ইসে তাফসিরে আছে। তো এই যে যে মানে এই যে যে জুলকার নাইনের ক্যারেক্টারটা, এইটা কিন্তু ভাই টাইম লেন্থের সাথে অনেক গ্যাপ, এটা কি আপনি জানেন? টাইমলাইন বলতে? মানে এই ইব্রাহিমের যে টাইম লাইন জুলকার নাইনের কথা বলা হয়, মানে আলেকজান্ডারের কথা বলা হয়,
আলেকজান্ডার কিন্তু না আপনার ইব্রাহিমের কোরআনে অনেক তো পরে। আলেকজান্ডার, না কোরআনে তো আলেকজান্ডার বলে নাই। তাফসিরে যে কোরআনে আলেকজান্ডারের মানে জুলকারনাইন কে? তাফসীর তো ম্যান আলেকজান্ডারের মেড, কথা বলা তাফসীর তো ম্যান মেড। বুঝতে আপনি পেরেছি। সেদিন ওই যে তবে পুরাণ এই যে দেখেছেন যে না, পুরাণ, বিষয়টা, হিন্দুদের পুরাণে এত এত ভার্সন কেন? কারণ ওগুলো ম্যান মেড, আর তাফসীর গুলোও ম্যান মেড। আপনি ভাবেন তাফসীর ব্যাখ্যা এক এক হুজুর এক এক স্টাইলে কেন করে? আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে তাবারি যেটা, মওদুদির যেটা, এগুলো একটার সাথে আরেকটার অমিল কেন? ম্যান মেড হওয়ার কারণে অমিল, কন্ট্রাডিক্ট। তাই না? হ্যাঁ। তো তো ও কিভাবে জানলো? ও আলেকজান্ডারের যুগে কি ছিল ওর জানার তো কোনো যুক্তি নাই। তখন কি শিল্প সেটাই। সাহিত্য আচ্ছা, শিক্ষায় রেজওয়ান এতটা মাহমুদ খান, অ্যাডভান্সমেন্ট ছিল? রাইট। জি জি জি। আপনি আপনি ইসের গিরিশচন্দ্র সেনের কোরআন পড়েছেন কখনো? না, ওর অনুবাদ আমার পড়া হয়নি। ওর অনুবাদটা একটু পড়বেন। আমি আপনাকে মানে পার্সোনালি রিকোয়েস্ট করলাম, ওর অনুবাদটা আপনি পড়বেন। তাহলে তাহলে আপনি এই মুজিবুর রহমান আল বায়ান এবং ওনাদের যে সমস্যাগুলো দেখতে পান অনুবাদে, অনেক সময় অনুবাদেও সমস্যা দেখা দেয়, ওনার সেটা পাবেন না আপনি, আমি গ্যারান্টি দিতে পারি। আপনার ঠিক মন আছে, মতো আমি হবে আমার চেষ্টা যতটা করব, মনে হয়। আমি। তবে অনুবাদগুলো তো মূলত ম্যাক্সিমামে আমার যেটা ধারণা সেটা হচ্ছে ফার্সিদের মানে ইরানিদের মাধ্যমে আসছে। কারণ আরবদের তো আর অনুবাদ দরকার ছিল না, যেহেতু ওদের মাতৃভাষা। অনুবাদটা ফার্স্ট দরকার হয়েছে ইরানিদের, আরবদের, হ্যাঁ তাই না? ইরানিদের, কিন্তু বাংলা অনুবাদের কথা বলছি আমি। না না, আমি বলতেছি যেটা মানে সূচনাটা ইরানিদের ফার্স্ট অনুবাদ দরকার হয়েছিল। এরপরে অনুবাদটা দরকার হয়েছিল পুরো ভারতবর্ষে যে অনুবাদটা সেটাও আসলে ফার্সিদের প্রভাব, কারণ রাষ্ট্রভাষা তো ওই যে মুঘল সাম্রাজ্যের সময় রাষ্ট্রভাষা তো ছিল ফার্সি, ফার্সি ছিল। তাই না? হ্যাঁ, তো এই জন্য সিরাজউদ্দৌলা। পরবর্তীতে আচ্ছা, আমি অনুবাদ পরে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে আপনার উর্দু, হিন্দি বা বাংলা, এগুলো হচ্ছে ফার্সি থেকে কপি পেস্ট মারছে। এটা হচ্ছে আমার গেজ। না, এইটা আপনার গেসটা একটুখানি ভুল আছে। আমি তাহলে ইতিহাসটা বলি। আপনি কি ব্রাহ্ম সমাজ নামে কিছু জানেন যারা একেশ্বরবাদে বিশ্বাসী? হ্যাঁ হ্যাঁ, রামমোহন রায় যেটা বানিয়েছে। রামমোহন রায় যেটা বানিয়েছিলেন, হ্যাঁ। সো ওই সমাজ যখন একদম মনে করেন গ্রাম বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, সেই সময় যে সমস্ত একেশ্বরবাদী ধর্মগুলো আছে, হ্যাঁ, সো রামমোহন রায় সবাইকে কিছু কিছু দায়িত্ব দেন, যে যে সমস্ত একেশ্বরবাদী ধর্মগুলো আছে তাদের ধর্মগ্রন্থগুলো বিশ্লেষণ করা, এবং যেহেতু সে নতুন একটা ধর্ম প্রবর্তন করছে, একেশ্বরবাদী ধর্ম, তাই এইগুলোকে আর কি বিশ্লেষণ করা, এবং তার থেকে, এবং এই গিরিশচন্দ্র সেন কিন্তু আরবি শিখেছিলেন এইটা মানে অনুবাদ করার জন্য। এটা জানেন আপনি কি, জানেন কিনা? না, এটা আমার জানা নাই। হ্যাঁ, আরবি শিখে তারপরে উনি এটার অনুবাদ করেছিলেন। সো এই ব্রাহ্ম সমাজের ইসের জন্য, প্রতিষ্ঠার ইসের সময়। সো আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনাদের একটা হুজুর দেখলাম সেদিন বলছে হাজার বছরের রবীন্দ্রনাথ তো শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে। রবীন্দ্রনাথ তো মনে হয় যে ব্রাহ্ম হ্যাঁ, সমাজের এই ওইদিকে ধর্মের যাচ্ছি ছিল। আমি। হ্যাঁ, ওইদিকে যাচ্ছি আমি। আমি একটুখানি মানে বলতে চাই যে সেদিন আপনাদের একটা হুজুর দেখলাম বলছে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, সিরাজউদ্দৌলা কি বাংলা জানতো, এটা আপনারা জানেন? না, সে তো মানে বিহার না উড়িষ্যার ছিল। ফার্সি, ফার্সি ও আচ্ছা, জানতো সে। ফার্সি। সে বাংলা জানতো না, সে হিন্দি জানতো। সে ছিল ফার্সি জানতো, একমাত্র ফার্সি জানতো। সে তো বাঙালি ছিল না আমি যতদূর জানি। হ্যাঁ, সে সে বাঙালি কি ছিল সে না, কি সে বাংলা জানতোই না। ও মোল্লারা কি বলে ভাই ওটা নিয়ে আমার মাথা ঘামানোটাই আমার কাছে হ্যাঁ, তারপর সময় সেকেন্ড অপচয় একটা মনে হয়। কথা আসি, আরেকটা সেকেন্ড কথা আছে, সেটা হচ্ছে কি আপনাদের একজন মোল্লা দেখলাম সেদিন বলছে যে রবীন্দ্রনাথ যে আমার সোনার বাংলা গানটি লিখেছেন, সেখানে একটা লাইন আছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সো এই যে যে মা, এই মা মানে নাকি মাতৃভূমি না, এই মা মানে নাকি রবীন্দ্রনাথ বুঝিয়েছে মা কালীকে। এটা তো একদম ডাহা মিথ্যা কথা। না, রবীন্দ্রনাথ ছিলেন, পুরো কবিতাটা তো এরকমই আমার আমার কাছে মনে হলো। ইঙ্গিতটা তো ওইভাবে মা কালী না হোক অন্য কোনো মানে দেবীকে সে চিন্তা করছে বা বুঝেছি আমি, আমি ভগবানকে আপনাকে বুঝিয়ে চিন্তা বলছি করছে। শুনুন।
না, ভগবানকে না। আমি আমি এটাকে আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে বলছি। আপনার তারপর যদি প্রশ্ন থাকে তারপর করবেন। এই সৃষ্টি রবীন্দ্রনাথ, সুখের উল্লাসে ওইটা কার লেখা? সৃষ্টি সুখের উল্লাসে ওটা কি নজরুলের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। রবীন্দ্রনাথের বিষয়টা আমি আপনাকে বলি। রবীন্দ্রনাথ ছিলেন তৎকালীন হিন্দুদের সবথেকে বড় একজন সমালোচক। আপনি সত্যজিৎ রায়ের 'দি গডরেস' মুভিটা দেখেছেন? না দেখিনি, কিন্তু রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্ম দেখবেন। গ্রহণ করছিল এরকম কিছু একটা পড়ছিলাম আমি। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মে গ্রহণ করছিল এবং ব্রাহ্ম ধর্মের সবথেকে বড় যে কজন প্রচারক ছিল তার মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি সবথেকে বেশি বেশি হিন্দু দেবদেবীদের পচাইতেন। হ্যাঁ? যেটা আপনি সত্যজিৎ রায়ের 'গডরেস' মুভি দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ? কিন্তু এই যে ধর্মানুভূতিতে আঘাত ওই যদি, একেশ্বরবাদী, হিন্দুদের যে একেশ্বরবাদী এই জিনিসটা আগালো না কেন? এইটা আগালো না, আমি আমি সেটার ইতিহাসের দিকে যাচ্ছি। এটা একটু শেষ করে নেই। সো তারপরে সবথেকে বেশি, আপনি জানেন কিনা জানি না, জগন্নাথ মন্দিরে রবীন্দ্রনাথকে ঢুকতে দেওয়া হয়নি এই কারণে যে উনি এই ইসের জন্য বিশ্বাস করতেন না। একেশ্বরবাদী ধর্মের জন্য ছিলেন, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথকে গালিগালাজ করা হয় এবং তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। জানেন আপনি এটা? এবং তারপরে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথকে বোঝাতে যায় যে তুমি এটা ভুল পথে আছো, তুমি তুমি ফেরত আসো। কিন্তু রবীন্দ্রনাথ বলে না, উল্টো উনি আরো সমালোচনা তীব্র করে দেয়। পরবর্তীতে উনি, যদি কেউ বলে যে রবীন্দ্রনাথ মা কালী বা অন্য কোনো দেবীকে উদ্দেশ্য করে লিখছেন, এইটা হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা হবে, তার বিষয়ে একটা মিথ্যাচার হবে। বুঝলেন রেজওয়ান ভাই? না আমি আসলে ওই বিষয়ে আমার ওইভাবে ডিপ রিসার্চ নাই, তো এই জন্য আমি আপনাকে আসলে ওইভাবে মানে আমি কনফিডেন্টলি আমি কিছু বলতে আপনাকে পারছি বলছি না। আমি আপনাকে বলছি রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, উনি ছিলেন ব্রাহ্ম। ব্রাহ্মণরা কোনো দেবদেবীকে বিশ্বাস করতো না, সব থেকে বেশি সমালোচনা করতো সেই সমাজে বসে। সেই সমাজে কিন্তু যদি মুসলমানরা দেবদেবী সমালোচনা করতো তাদের কিন্তু কল্লা উড়িয়ে দিত। এটা জানেন আপনি? বাড়ির সামনে দিয়ে হাঁটতে না। দিত না ব্রাহ্মণরা। এমনি আপনি কি এমনি ব্রাহ্ম বর্ণবাদী ধর্মটা ব্রাহ্মণরা। আপনার কাছে ভালো লাগে কিনা সেটা বলেন? ব্রাহ্ম ধর্ম ভাই, আমার কাছে ধর্ম বলেই কিছু ভালো লাগে না। ব্রাহ্ম ধর্মের কোনো নির্দিষ্ট কিতাব নাই। ও, রিফর্ম বেদ বেদ রিফর্ম হয় বেদ এই জন্য হচ্ছে বিশ্বাস করে ওরা না? আমরা মার্কেটে টিকতে পারেনি। হ্যাঁ, বেদ বিশ্বাস করে না? আরেকবার বলুন। না, ওদের বেদ ওদের বেদ কোনো নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ ছিল না। না, না, ওদের কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ছিল না। না, ধর্মগ্রন্থের দরকারটা কি? আপনি কুরআন পড়ছেন কিনা? সূরা হাদীদের 25 আয়াতে আছে নবী রাসূল আল্লাহ কিতাব সহ পাঠায় যাতে করে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়। তো ধর্মগ্রন্থের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুম দূরীভূত করা। এটা হচ্ছে আলটিমেট টার্গেট, তাই না? হ্যাঁ, সেটা তো আমরা জানি। বাট মানে ব্রাহ্মদের নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ নাই। এবং যদি তারা বেদ মানে তাহলে বেদে কিন্তু জাতিভেদের বিষয়টা কিন্তু আছে। এটা জানেন কি আপনি? ঋগ্বেদে রয়েছে। সো ওই হিসাবে দেখতে গেলে যদি কেউ বেদ মেনেও চলে তাহলে এইখানে এই সমস্যাটা রয়ে যায়। এমনি আপনার ধর্মের প্রতি মানে এই যে অ্যালার্জিটা শুরু হলো কত কত বছর ধরে? ধরুন বা 2012 সাল থেকে, তার আগের থেকেই ধরুন। মানে শুরুটা হলো আমার কিভাবে? শুরুটা বলতে তেমন কিছু না। আমি আমি একবার একটা আচ্ছা, মফিজুল ইসলাম যদি কাইন্ডলি একটু মিট করেন। ইকো হচ্ছে। মফিজ ইসলাম, সরি, মফিজ ইসলাম। রেজওয়ান ভাই, ওনাকে মিউট করা যায়? জি জি যায়। থ্যাংক ইউ। সো এইটার পিছনে একটা ঘটনা রয়েছে। ঘটনাটা হচ্ছে কি, আমি যখন ক্লাস তার সম্ভবত 11-এ পড়ি, তখন আমি আমার একটা, আবার ভাই শুরু হয়ে গেছে তো, তখন আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাই। হ্যাঁ, বন্ধুর বাড়িতে গেলে, ভাই আপনি কিছু বলবেন তাহলে আপনি আগে বলে নেন, আমরা মিউট হয়ে যাই। আপনি বারবার আনমিউট কেন করছেন? না, সবাই আনমিউটই আছে ভাই।
এই না, মানে মফিজ ভাই আবার মাঝে মাঝে মিউট আনমিউট করছেন, ওই জন্য বলছি। আপনি যদি কিছু বলতে চান তাহলে আপনি আগে বলেন। ঠিক আছে, আপনি যখন কিন্তু বলছেন না তখন বলি। এই অ্যালার্জিটার কারণ হচ্ছে কি, আমি একবার আমার একটা বন্ধুর বাড়িতে যাই, হ্যাঁ। সো তখন কত ক্লাস 11-এ পড়ি আমি তখন। তো ওই বন্ধুর একজন পিসে মশাই সম্ভবত, বয়স্ক লোক, আমার বাবার থেকে উনি বয়সে বড় হবেন। তো আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার নাম কি? আমি বললাম আমার নাম এই, আমার নাম, হ্যাঁ, অসীম ব্যানার্জি। তখন উনি উনি বললো ঠাকুর মশাই, ঠাকুর মশাই বসো বসো বসো। আর ঠাকুর মশাই বসলাম। উনি কি করলো, হুট করে একটা কাঁসার থালা আর একটা ঘটি নিয়ে এসে আমার পা ধুইয়ে দিতে লাগলেন। এইটা দেখে তো আমার মেজাজ পুরো খারাপ হয়ে গেল। বেটা, পা ধোয়াচ্ছিস ধোয়া, ওই পা ধোয়া জল তো খেতে হবে কেন? ঠিক আছে, এই এই করলেন উনি। এই করে আমার মেজাজটা এত খারাপ হলো, তখন আমি ভাবলাম আসলে জিনিসটা কি, বর্ণবাদ কি, বর্ণবাদ নিয়ে আমি একটুখানি পড়াশোনা করতে চাইলাম। তখন বর্ণবাদ নিয়ে পড়াশোনা করতে করতে দেখি তো ভাই এইগুলো তো বুলশিট পুরোপুরি। তখন আমার ধর্ম প্রতি বিশ্বাস পুরোপুরি উঠে যায়। ধর্মের কাহিনীগুলো যখন জানতে পারলাম। মানে শুধু এক বর্ণবাদী আপনার মাথা খারাপ করে ফেলছে। হ্যাঁ, বর্ণবাদ দিয়ে শুরু এবং পরবর্তীতে যখন আমি রিসার্চ করতে করতে এগোই, তখন আমি দেখতে পারি যে ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বলতে আমরা কি বুঝি। আপনি হয়তো বা এখন বেদ বুঝতে, মানে বেদ, আমি আমি যেটা বুঝতাম, বেদ বুঝতাম, পুরাণ বুঝতাম, গীতা বুঝতাম, হ্যাঁ, মহাভারত আর রামায়ণ কিন্তু ধর্মগ্রন্থ না, এগুলো মহাকাব্য। কোনো শিক্ষিত সনাতনী হিন্দু আপনাকে বলবে না যে বেদ এবং মহাভারত আমাদের ধর্মগ্রন্থ। বলতে পারে অন্য অন্য যারা জানে না শোনে না তারা বলতে পারে এগুলো হচ্ছে মহাকাব্য বা লিখনী ইতিহাস। ধর্মগ্রন্থ বলতে কি বোঝায়? বেদ, উপনিষদ, পুরাণ, 18খানা পুরাণ, বেদ, উপনিষদ, হ্যাঁ, তারপরে এইগুলোকে বলে ধর্মগ্রন্থ। তাই আমি, তাহলে আমি এগুলো পড়তে শুরু করি, পড়তে পড়তে দেখি এগুলো তো পুরোপুরি বুলশিট। তখন আমার মাথায় আসে যে সব বাদ দিতে হবে। বাদ দিয়ে তো তখন থেকে আমার ধর্মের প্রতি অ্যালার্জি বেড়ে যায়। এমনি আপনার এখন লাইফের মূল কি, মানে আদর্শ কি, নৈতিকতা? আদর্শ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে আপনার মূল কিসের উপরে ভিত্তি করে আপনার লাইফটা পরিচালিত হয়, যে আমি নৈতিকতা মানে আমি কারোর উপর জুলুম করব না, সব জায়গায় লাইফটা ইনসাফ আমার করব। মর্জির উপর পরিচালিত হয়। লাইফটা আমার মর্জির উপর পরিচালিত হয়, আমার দেশের সংবিধানের উপর পরিচালিত হয়, ব্যাস। এবার অনেকে এসে প্রশ্ন করে ভাই আপনি তো নাস্তিক, তাহলে তো ভাই আপনি চুরি করতে পারেন, আপনার তো কোনো নেই আর কি, মানে মানদণ্ড নেই। ভাই মানদণ্ড নেই, আমি যদি চুরি করি আমার দেশের কনস্টিটিউশন আছে, আমাকে বেদম পেটাবে। এমনি কুরআন কখনো পুরোপুরি পড়ছেন কিনা, মানে এক নিবিষ্ট চিত্তে? কোরআন আমি রিডিং পড়েছি, ব্যাস, একবারই পড়েছি। আচ্ছা, আপনি আমাকে একটা সমাধান দিতে পারেন? আপনি কি আউল নীতির সমর্থক? আউল নীতি কি আবার? আপনি কোরআনের সূরা নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতটা একটু বের করেন, তাহলে আমি আপনাকে প্রশ্নটা বুঝিয়ে করতে পারবো। ও, বুঝছি আমি। না, আউল নীতির সমাধান আমি এক্সাক্ট এই মুহূর্তে আপনাকে দিতে পারবো না, কিন্তু সমাধান আমার কাছে আছে। সমাধানটা কি একটু সংক্ষেপে বলা যায়? সমাধান হচ্ছে অপশন দিছে আল্লাহ। অপশন দিছে বলতে, আপনি ঘরে একটা কাজের লোক রাখছেন, ওকে বললেন যেদিন আমাকে রুটি পরোটা ভাজি দিবে সেদিন ভাত, আহ, আহ, ভাজি না থাকলে আমাকে ভাত আর আলু ভর্তা দেবে, ভাত আর আলু ভর্তা না থাকলে আমাকে খিচুড়ি করে দিবি। তো আল্লাহ এইভাবে অপশন দিছে আর কি। তো মোল্লারা কি করছে, মোল্লারা সবগুলো একসাথে করে ফেলছে আর কি। একসাথে করে ফেলার কারণে আর পার্সেন্টেজ মিলাতে পারতেছে না, একবার বেড়ে যাচ্ছে একবার কমে যাচ্ছে। এই এইটা কি, মানে যে কোনো একজন ধরুন যে ধর্ম সম্পর্কে আপনার মতো জ্ঞান রাখেন, হ্যাঁ, ধরেন আপনি তো আপনার, আমি আমি যেটা মনে করি আপনি এটা কোনো না, বই পরে থেকে এটা পাননি, এটা হযরত আপনার আলীর একটা নিজের। হযরত হযরত আলীর একটা ফ্যাক্ট আছে, হযরত আলীর দিয়ে একটা জোড়া তালি দিছে, পরে মোল্লারা আরেকটা জোড়া, তিন চারটা জোড়া তালি আছে।
তো এটা নিয়ে আপনি বসতে চাইলে কোনো এক সময় বসতে পারি, সমস্যা নাই। তাহলে আমি রিসার্চ পেপার গুলো একটু করে আপনার সাথে বসতে পারবো। কিন্তু মোল্লারা এটা আরো আল বাঁধাইছে, মানে গুছাইতে যায় আরো আল বাঁধায় ফেলছে। এটুকু আপনার এবার সংক্ষেপে আমি বলতে পারি। তা আউল শব্দের অর্থ হচ্ছে উত্তম নীতি। তো উত্তম নীতি মানে আউল সেখানেই প্রয়োগ হয় সেই যেখানটায় প্রশ্নে ভুল আছে। এটা কি আপনি জানেন? প্রশ্নটা না আমি কোথায় বল রয়েছে? না প্রশ্নটা রয়েছে কোরআনে। না জি। আউল নীতি তখনই প্রয়োগ করা যায় বা এইটাকে বলা হয় সেপারেশন। বুঝলেন? আপনি যদি আধুনিক গণিতের ভাষায় ধরেন তাহলে এইটাকে বলা হয় সেপারেশন। এই সেপারেশন তখন ইউজ করা হয় যখন প্রশ্নে ভুল থাকে। এবার প্রশ্নটা কোথায় রয়েছে? প্রশ্নটা রয়েছে কোরআনে। তাই এবার যদি প্রশ্নে ভুল থাকে তাহলে ২ এ ২ এ যোগ করলে কি দাঁড়াচ্ছে? সো এইটাও একটা বিষয়। না আমি তো আপনাকে এই আপনি বললাম, বলুন। আল্লাহ আল্লাহ আপনাকে অপশন দিছে, যে অপশনটা কিরকম, যে আহ, যদি প্রথমে প্রথমে বলছে যে দুই পুত্র হচ্ছে, এক পুত্র হচ্ছে দুই কন্যার সমান। এরপরে আবার বলছে যে দুই কন্যার যদি যদি বেশি থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ। এই যে যদি যদি এখানে বারবার শুধু যদি শব্দটা আপনি দেখবেন, যেটা আপনাকে বললাম আমি, যে যদি ভাত আলু ভর্তা না থাকে তাহলে খিচুড়ি, যদি খিচুড়ি না থাকে তাহলে রুটি, রুটি না থাকলে পরোটা। এরকম বারবার আল্লাহ যদি শব্দটা এখানে এই দুটো আয়াতে দেখবেন আপনি বারবার আল্লাহ ব্যবহার করছে। যে যদি দুই কন্যার বেশি থাকে তাহলে এরকম, যদি এক কন্যা থাকে তাহলে ওরকম, যদি কেউ না থাকে তাহলে মার এরকম, যদি পিতা মাতা উভয় থাকে তাহলে এরকম, যদি এক পিতা থাকে তাহলে এরকম। মানে বারবার আল্লাহ শুধু বারবার মানে বিভিন্ন স্টেপ গুলো আপনাকে আচ্ছা, আলাদা আলাদা আপনাকে ভাবে আমি একটা প্রশ্ন ডিফারেন্সিয়েট করে করছি। দিচ্ছে। প্রশ্নটা লিখুন রেজওয়ান ভাই। হ্যাঁ, আপনি সরি ফর ইন্টারাপ্ট। ইনবক্সে আপনাকে একটা আপনি প্রশ্ন আপনি করছি। ইনবক্সে দিয়েন। আচ্ছা, আমি 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 করে রাখি, আপনি পরে এটা শুনে নিয়েন, হ্যাঁ, প্রশ্নটা, হ্যাঁ? জি। প্রশ্নটা হচ্ছে এইরকম যে ধরুন একজন মহিলা একজন মহিলা তার ১২ লক্ষ টাকা আছে, ১২ লক্ষ টাকা আছে, নাথিং এলস, আর কিচ্ছু নেই। হ্যাঁ, শুধুমাত্র ১২ লক্ষ টাকা আছে। তার একজন স্বামী আছে, পিতামাতা আছে, আর একজন কন্যা আছে। স্বামী আছে, পিতামাতা আছে, আর একজন কন্যা আছে। তাহলে এই ১২ লক্ষ টাকার থেকে কন্যা কত টাকা পাবে কোরআন অনুযায়ী, পিতা কত টাকা পাবে কোরআন অনুযায়ী, মাতা কত টাকা পাবে কোরআন অনুযায়ী, এবং এবং সর্বশেষে স্বামী কত টাকা পাবে পাবে কোরআন অনুযায়ী। এটা একটু আমাকে জানাবেন। আমি এই প্রশ্নটা আবার করব? না এই প্রশ্নটা আবার করার দরকার নেই, আমি বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আজকের এই আলোচনাটা একটুখানি অন্যদিকে যাই। আপনার আরো গেস্ট আছে, তাদের সঙ্গে কথা বলুন। যদি আমার কিছু বলার থাকে আমি পরবর্তীতে আবার বলবো। তবে আমার মনে হয় এর সাথে আপনার সূরা নিসার ৭ নাম্বার এবং ৮ নাম্বার আয়াতটা পড়া দরকার। আপনার প্রশ্ন যেটা মাথায় আসছে, ঠিক আছে, আপনি আপনি সূরা নিসার আপনি যদি আমাকে ৭ উত্তর এবং দেন। ৮ নাম্বারটা পড়েন, না উত্তর তাহলে আমি ইনস্ট্যান্ট যেটা দেব সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কুরআন আল্লাহ ৭ এবং ৮ নাম্বার আয়াতে বলছে যে যদি সম্পদ বন্টনকালে যে নিকট আত্মীয়-স্বজন থাকবে, নিকট আত্মীয়-স্বজন তো আপনি বুঝতেছেন। মানে স্পেসিফিক আল্লাহ ওখানে যে বাবা, মা, ভাই, বোন, পুত্র, কন্যা এগুলোর বাদে যারা যারা আছে সবাই হচ্ছে নিকট আত্মীয় স্বজন, তাই না? নাকি এটা আর ব্যাখ্যা করব আমি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তারপর বলুন। হ্যাঁ। এরপর হচ্ছে ইয়াতিম, এরপর হচ্ছে অভাবগ্রস্ত গরিব, তাদেরকে দিতে হবে। আসলে ভাই, যদি বেশি থাকে তাহলে তো দেয়া যায়, এখানে তো উল্টো শর্ট পড়ে যায়, এইটার কি করবেন? ওইটা ওই যে বললাম আপনি এক অপশন মানে এই অপশন যেহেতু আল্লাহ দিছে অপশন সবগুলো একসাথে গোলায় ফেললে এরকম হবে। অপশন না গুলিয়ে আপনি এইটা দেখেন, আমাকে একটা উত্তর দিতে পারেন কিনা। আমি তাহলে একজনের সঙ্গে এইটা ঠিক নিয়ে আছে, আপনি আপনি একটু, তাহলে তার একদিন খুব বসেন। ইচ্ছা যে এটার একটা সঠিক উত্তর পাবে। তো এটার উত্তর আমাকে দিয়েন, হ্যাঁ? তো আপনার অন্য অন্য গেস্টদের কাছে যেতে পারে। জি, ঠিক আছে। জি, মফিজ ভাই আপনি কিছু বলতে চাইছিলেন ওই সময়। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। জন ভাই,
একটা বিষয় আমি একটু বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। কোরআনুল কারীমের খুব কমন একটা আয়াত, এটা সূরা বাকারার ভিতরে আছে, অন্যান্যটার ভিতরেও আছে। আয়াতটা হচ্ছে এরকম যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আমি এটার অনুবাদ এতদিন এইভাবে পড়েছি যে সলাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। অর্থাৎ সলাত কায়েম করতে হবে এবং জাকাত প্রদান করতে হবে। কিন্তু কোরআনের অনুবাদটা এখন যখন আমি পড়ি তখন আমার কাছে ঠিক আগের মতো লাগে না। এখন আমার ভিতরে এই বুঝটা এসছে, আমার কাছে মনে হচ্ছে যে আকিমুস সলা, সলাত কায়েম করো, ওয়াতুজ জাকাত, জাকাত কায়েম করো। যদি আকিম মুসলা ওয়াতুজ জাকাত, কায়েম করো সলাত, কায়েম করো জাকাত, এটা দ্বারা আমি আমি বুঝতে পারছি যে এখানে সলাত কায়েম করা এবং জাকাত কায়েম করা, অর্থাৎ জাকাত শব্দের অর্থ যেটা বুঝছি যে পরিশুদ্ধ করা, অর্থাৎ আমি নিজেকে পরিশুদ্ধ করব এবং সলাত কায়েম করব। বিষয়টা কি এরকম? আমাকে একটুখানি বললে আমার জন্য একটু ভালো হতো আর কি। আপনি কি আমাদের taskianofs.com এ সূরা বাকারার অনুবাদ পড়েছেন? ভাই আমি ওই কয়েকবার ট্রাই করছি, কিন্তু ওই লিঙ্কটা আমি ঠিক পাচ্ছি না। আচ্ছা, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দেন তো, এসএমএস করেন একটা, যে ভাই কেমন আছেন এটা লিখে বা সালাম দিয়ে একটা এসএমএস করেন। আচ্ছা আমি করবো, তারপরে কি একটু সময় একটু বলবেন বিষয়টা, তাহলে একটু ভালো হতো আর কি। আমি যেটা বুঝছি সেটা কি ঠিক আছে অনুবাদটা, যে সলাৎ কায়েম সেটা করবো সেটা এবং কি সেটা কিছু কিছু ঠিক আছে, কিছু কিছু ব্যাঠিক আছে। এইজন্য আপনাকে ওইভাবে বললে দর্শকরা বিভ্রান্ত হবে, কারণ এটা অল্প সময় বলার মতো টপিকস না ভাই, এটা তো আপনি আচ্ছা নিশ্চয়ই বোঝেন। হ্যাঁ, তবে জাকাত কায়েম, এই কথাটা কি ঠিক আছে, জাকাত কায়েম করা? না, এটা তো ওয়াতুজ জাকাত। জাকাত নিয়ে 2-3টা ভিডিও আমরা করেছি। ওয়াতুজ জাকাত, পরিশুদ্ধতা অর্জন করো আচ্ছা বা পরিশুদ্ধ, পরিশুদ্ধতা আপনি ওই আয়াত পড়েন নাই? হাল আতাকা হাদিসুল মুসা, তোমার কাছে কি মুসার হাদিস এসেছে? জি। যে আতা, ওই ওয়াতু বলতেছেন, আতা মানে আসা আর কি। সবখানে আতা মানে দেওয়া হয় না, আতা আতু এর অর্থ নিয়ে আসাও হয়। তাহলে এখানে কি আমরা পরিশুদ্ধ করব কি নিজেকে নাকি আমার সম্পদকে? ভাই আপনি আমাকে নক করেন, আমি আপনাকে দিচ্ছি। এত ব্যস্ত হলে তো প্রবলেম ভাই। একটু আস্তে আস্তে কোরআনের নূরটা নেন, দেখবেন না সুন্দর করে ঢুকবে। আর তাড়াহুড়া করলে হবে কি, প্যাচ লেগে যাবে। তাহলে আমি নক করব কিভাবে? ওই আপনার ইসে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু সালাম পাঠান আর কি, এসএমএস এ। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে নাই। ইউটিউবের ইসে যাবেন, আপনি ডিসক্রিপশনে নাম্বার পাবেন, চ্যানেলের আচ্ছা ডেসক্রিপশনে নাম্বার পাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যে নামাজ পড়তে আইছেন আল্লাহ বুঝেন আপনি কোন নামাজ পড়তে আইছেন, এই জন্য আপনি কইতেছেন নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে। আপনার মাথা ঠিক আছে? এক রাকাত শেষ। আপনি ওযু করছেন, মসজিদে ঢুকছেন, জামাতে দাঁড়াইছেন, আপনার কাজ হলো শুধু আল্লাহু আকবার বলা। বলেন কি বলা? ইমাম যেখানে আছে সেখানে ধরবেন। এই নাওয়াই তুয়ান হাদিসে একবারও এগুলা, কোন হাদিসে এগুলো আসে নাই, কোন হাদিসে এগুলা নেই। আপনি যে নামাজ পড়তে আইছেন আল্লাহ বুঝেন আপনি কোন নামাজ পড়তে আইছেন, এই জন্য আপনি কইতেছেন নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে। আপনার মাথা ঠিক আছে? এক রাকাত শেষ। আপনি ওযু করছেন, মসজিদে ঢুকছেন, জামাতে দাঁড়াইছেন, আপনার কাজ হলো শুধু আল্লাহু আকবার বলা। বলেন কি বলা? ইমাম যেখানে আছে সেখানে ধরবেন। এই নাওয়াই তুয়ান হাদিসে একবারও এগুলা, কোন হাদিসে এগুলো আসে নাই, কোন হাদিসে এগুলা নেই। আপনি কি বুঝলেন? এই 1200-1300 বছর ধরে এখনো তারা নামাজের সমাধান করতে পারতেছে না। এক এক সিস্টেমে পড়ে আসছেন, নতুন আরে এক সিস্টেম চলে আসছে। আপনার সিস্টেম বাদ, নতুন সিস্টেমে পড়েন। এতদিন আস্তে আস্তে আমিন বলছেন, এখন জোরে জোরে আমিন বলেন। এতদিন নাওয়াইতু আন উসাল্লা লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাস, এই যে বলতেছেন সালাতিল, আমার মনে হয় এখনো মুখস্থ। তো এই এই যে এগুলো হুজুররাই তো শিখাইছে, এই যে কায়দা পড়াইতো ছোটবেলায়।
এখন আবার হুজুরাই বলতেছে হাদিসে নাই। তাহলে প্রথম যে হুজুর এগুলো লিখছে বা শিখিয়েছে তারা পেলো কোথায় এগুলো? জি, জি, হাদিস শব্দের বাংলা অর্থ কি রেদওয়ান ভাই? জানি না ভাই, আপনি শিখান। না, যেহেতু হাদিস নিয়ে এত সমালোচনা হচ্ছে, হাদিস শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা, আমি যতটুকু জানি। তাহলে এখন কথার মধ্যে অনেক রকম কথাই আছে। দেখা গেল আপনি হাদিস নিয়ে সমালোচনা করতে গিয়ে আপনি আমাদের রসুলকে নিয়ে সমালোচনা করে ফেলতেছেন। এটা তো সঠিক না রিদওয়ান ভাই। যেহেতু আমরা তো রসুলের জবানে কোরআনটা পাইছি। এতে রসুলের প্রতি তো আমাদের সম্মান ভালোবাসাটা থাকা উচিত। হাদিসে কেউ বিভ্রান্ত করলে সেটা তারা করছে। এখন তাদের বিভ্রান্ত নিয়ে সমালোচনা করতে যাই আমরা যদি রসুলকে নিয়ে সমালোচনা করি, তাহলে এই বিষয়টা তো অনেকের কাছে দৃষ্টিকটু হয়ে যায়। ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। সাক্ষী দুর্বল। আপনার কাছ থেকে আমার জানার প্রথম বিষয়, পবিত্র কোরআনের প্রথম নাজিল হইতে সূরা আলাক। তাহলে আমরা কোরআনে কেন সূরা ফাতিহা এবং বাকারা দিয়ে পড়ি? যেহেতু সূরার শব্দের বাংলা অর্থ হচ্ছে অধ্যায়, আর আয়াত শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। আপনি এশার নামাজ পড়ছেন? না ভাই, কেন? যে নামাজে পড়া আছে আমি ওটা পড়ি না। নামাজ পড়ি না। কি করেন? করি, নামাজ করি। আমার যখন মনে চায় তখন আমি নামাজ করি। নামাজ ফার্সি শব্দ, আরবিতে প্রথমে সালাত। কোন সূরা পড়েন? প্রথমে কোন সূরা পড়েন? কোন সূরা পড়ি না ভাই। আমার নামাজে কোনো সূরা নাই, কোনো অধ্যায় নাই, কিছু নেই। আমার যা মনে চায় আমি তাই পড়ি। ও, ঠিক আছে, পড়েন। এখন জি, এই আপনি নামাজ কিছু সম্পর্কে বলবেন, মানে আপনার কোনো আর্গুমেন্ট আছে কোনো? ওই যে বললাম যে সূরা আলাক প্রথম নাজিল হইছে, কিন্তু ওই ফাতিহা আর না না, বাকারা দিয়ে কোরআন শুরু আর্গুমেন্ট কেন? বলতে মানে আপনি কি আমার সাথে ডিবেট করতে চান কোনো স্পেসিফিক বিষয়ে? আপনি চাইলে আমি করতে পারি ভাই। জি, আপনি তাহলে আপনার পরিচয় দেন। আমি শুধু অনলি কোরআন বিশ্বাস করি, এছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, পালনও আমি করি সব না, মানিও না। আমার কাছে যেটা যুক্তিসঙ্গত এবং সত্য এবং সঠিক মনে হয় আমি সবই বিশ্বাস করি ভাই। কি কি বিশ্বাস করেন, কি কি মানেন, ডিটেলস বলেন। ডিটেলস বলতে ওই যে আমি রসুলকে ভালোবাসি, যেহেতু রসুলের বাণী আমার কাছে এসে পৌঁছাইছে। তারপর যেটা হুম, সত্য যেটা মিথ্যা আমি এটা ভেদাভেদ করি। সমালোচনা যেটা ভালো না এটা নেই না, যেটা ভালো সেটা নেই। আপনি কি সুরেশ্বরী মুরিদ আপনি? আমি কোনো জায়গারই মুরিদ না ভাই। আমি কোনো ও, তরিকাপন্থী না। হুম, আমি সব ধর্মের কিতাবই পড়ি। আমার যেটা ভালো লাগে তখন সেটা পড়ি এবং আমি সত্য মিথ্যার ব্যবধান ভাবার চেষ্টা করি। এখন আমার অনুরোধ হচ্ছে রেদওয়ান ভাই, সবকিছু ঠিক আছে, আপনার লাইভ টাইপ সবই আমি দেখি রেগুলার, কিন্তু ওই এমন কিছু সমালোচনা করবেন না যেটা রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। দেখা গেল রসুলের জীবদ্দশায় এরকম কিছু নাই, কিন্তু রসুল ওই মানে কি? ভুয়া রসুল হাদিস। রসুল রসুল মানে কি? রসুল মানে বার্তাবাহক, যে আল্লাহর কার কার সত্যবাণী বার্তা? আমাদের কাছে পৌঁছে কার দেয়। কার কার বার্তা? আল্লাহর বার্তা, আমাদের সর্ববিষয়ে আল্লাহর ক্ষমতাবান বার্তা, সৃষ্টিকর্তার আল্লাহর বার্তা। বার্তা আছে কই? আল্লাহর বার্তা আছে আমাদের রসুলের অন্তরে, জিবরাইলের মাধ্যমে। হ্যাঁ, তো সেগুলো অন্তরের মধ্যে রাইখা মরিয়া গেছে না পৌঁছায় দিছে অন- আমাদের? অন্তরের ভিতরে রেখে মারা যাবে কেন? সে সেগুলো পৌঁছে দিতে, তার দায়িত্ব সে পালন করছে। সেগুলো কোন কিতাবের মধ্যে আছে? সেটা পবিত্র বুখারীর মধ্যে? না, এখানে তো বুখারি নিয়ে আমি কথা বলবো না ভাই। বুখারি সম্পর্কে আমার জ্ঞান সেগুলো নাই, আমি বুখারি আচ্ছা, আপনি পড়ি নাই তাড়াতাড়ি কোনোদিন। বললেই তো হয় যে সেগুলো অন্তরে রাখে না, সেগুলো কোরআনে আছে, এটা বললেই তো ঝামেলা চুকে যায়, তাই না? জি। এখন কথা হচ্ছে আমাদের নবীজির জীবন আদর্শ থেকে আমাদের কি কিছুই শিখার নাই? জ্ঞান শব্দের অর্থ কি রেদওয়ান ভাই? আরে ভাই, দৌড়াদৌড়ি করতেছেন কেন? পানি খান। পানি খাইতে ভাই, কারণ আচ্ছা, সিরিজের আজকে একটু ঠান্ডা রাসূল হচ্ছে। যে আল্লাহর রাসূল, আল্লাহর যে বার্তা এটা তার অন্তরে নাজিল করছে জিবরাইল, নিয়ে আসছে জিবরাইল, সেটাই জি, কোরআনের যে কিতাব সেখানে আমরা পাচ্ছি, তাই তো? জি। মামলা ডিসমিস। তো বাকি বুখারী তিরমিজি কি কি রাসূলের নামে বলছে, এগুলো আমি বলবো না যে তোমরা রাসূলের নামে এগুলো কেন বানাইছো? রাসূল তো শুধু কোরআনের পৌঁছায় দিছে জিবরাইল, সেটাই প্রচার দরকার নাই, করছে। আপনার আপনার ভালো না লাগলে আপনি নিবেন না, যার ভালো লাগবে সে নিবে। মানুষকে তো আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক দিছে। এখন কেউ যদি ভুল পথে পরিচালিত হয় তার জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। কারো কথা সত্য, দায়ভার তো কেউ সাক্ষী দিবে না। দুর্বল। নিতে 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 তারপর নাস্তিক হবে মুফতি ইমরানের মতো, মুফতি মাসুদের মতো। আপনি তো হাদিস থেকে বললেন না নিতে রেদওয়ান নিতে ভাই, নাস্তিক হবে। তো জ্ঞান মানুষ জ্ঞান যেন করতে। নাস্তিক না হয় হ্যাঁ, সেই চেষ্টাই আমরা করতেছি। জি ভাই, দেখছি আপনাদের উদ্দেশ্যটা অনেক সুন্দর এবং আপনাদের ব্যাখ্যাগুলো অনেক ভালো লাগে। আপনার ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাখ্যা করেন সুন্দর।
কোরআনের তাফসির করেন, ঠিক আছে, ভালো লাগে যেখানে সত্যতা খুঁজে পাওয়া যায়, শিক্ষণীয় বিষয় আছে, জ্ঞান আছে। কিন্তু আমার তাইলে কথা তো হলো যে হুম, আমাদের রসুলের জীবনী থেকে কি আমাদের কিছুই শিখার নাই, কিচ্ছু শিখার নাই। আবার বলতেছেন যে আমাদের রাসূল কি আপনার না আল্লাহর? আমরা সবাই সে তো কি আল্লাহর আপনার ভাই। সে কি আপনার বার্তা প্রচার করছে না আল্লাহর বার্তা প্রচার করছে? সে আল্লাহর বার্তা প্রচার করছে। তো সে আল্লাহর রাসূল, সে কি আপনার রাসূল? আপনি কি নিজেকে আল্লাহ ভাবেন কিনা সেটা ক্লিয়ার করেন। আমি নিজেকে আল্লাহ ভাববো কেন? আল্লাহ তো যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান, আমি তো হ্যাঁ, সর্ববিষয়ে ক্ষমতাবান না সুরেশ্বরী ভাই। পীরের মুরিদারা তো মনে করে যে সুরেশ্বরী হচ্ছে মুমিন বান্দা, মুমিনের অন্তরে আল্লাহ থাকে, ওই সুরেশ্বরীর মধ্যে আল্লাহ। এখন সেরকম ওদের ভাবলে জানায় তো যদি ঘাটতি, ওদের জানায় ঘাটতি থাকলে ওরা হুম, তো সেটা জানবে না, জানার তো শেষ নাই, যুক্তিরও শেষ নাই। তাহলে এবার বলেন, আপনি আপনি যে বললেন আমাদের রাসূল, এটা কি সঠিক বলছেন না ভুল বলছেন? আমাদের রাসূলই তো ভাই। আবার বলে আমাদের রাসূল। আপনি একটু আগে হ্যাঁ, বলেন যে আল্লাহর রাসূল, আল্লাহর বার্তা প্রচার করছে। আমি তো একটু আগে আপনার কথার অ্যান্সারে বললাম যে আল্লাহর রসুল, কিন্তু আমরা সকলেই হ্যাঁ, তো আল্লাহ। আপনি কার, আপনি কার, সবাই তো আল্লাহ, না না, এখানে সবকিছুই আল্লাহ। এখানে তো স্পেসিফিক হইছে রাসূল শব্দটা, বার্তা বাহক শব্দটা। জি, তো আল্লাহর রাসূল মানে হচ্ছে আল্লাহর বার্তা বাহক, জি। তাই না? তো হুম। আল্লাহ তাকে বলছে রাসূলুল্লাহ, আল্লাহর বার্তাবাহক। আমি যদি বলি না আমাদের রাসূল, আমাদের বার্তাবাহক, তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না? হ্যাঁ, আপনি শব্দার্থের ব্যবধানে সাংঘর্ষিক হয়। আমরা অন্য অর্থ ব্যবহার করতে পারি। আমরা নবীও বলতে পারি, যার সাথে আল্লাহর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগাযোগ হইছে আমাদের মুক্তির জন্য। না না, আপনি যে এতক্ষণ আর্গুমেন্ট দিছিলেন রাসূলের নামে এইটা বলেন কেন, ওইটা বলেন কেন, এজন্য রাসূল শব্দ নিয়ে আপনার সাথে কথা বলতেছি। এখন আপনি হুট করে জি। নবীর মধ্যে চলে গেলে তো এখানে ম্যাচ ড্র হয়ে গেল, ম্যাচ তো আর ফিনিশিং হইল না। আপনি তো আমাকে ধরে ফেলছেন ভাই শব্দ অর্থে, যেহেতু আপনি ওয়ার্ড টু ওয়ার্ড বিশ্লেষণ করতেছেন। ঠিক আছে? এখন স্থানকাল পাত্রভেদে শব্দের অর্থ তো না, ভিন্ন আমি হয়। বুঝলাম অপব্যাখ্যা ভাই। বা ভুল বললে আপনি ঠিক ধরিয়ে আছে? দেন ভাই। না, 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 আপনি তো ভুল না। আপনি সঠিক। আপনি সঠিক দেখেই আমি আমার শব্দার্থ থেকে সরে গেলাম। আমার কথা বুঝতে পারছেন? কারণ রসুলের এখন হ্যাঁ, রসুল অনেকেই হইতে পারে, রসুল একাধিক হইতে পারে, রসুলের অনেকে অল্প সময়ের জন্য রসুলের দায়িত্ব পালন করতে পারে। এটা কোরআনে অনেক জায়গায় উল্লেখ আছে। ঠিক আছে? তাহলে একাধিক রসুলও একসাথে আল্লাহ পাক প্রেরণ করতে, এটাও আছে। সূরা ইয়াসিনে আমরা পড়ছি। একাধিক রসুল, ২ জন রসুল, ৩ জন রসুল একসাথে এক জায়গায় আল্লাহ পাকের নির্দেশে গেছে। তো তিনজন রসুল মিলে কি নিজে নিজে আল্লাহর নামে বাণী বানায় প্রচার করছে? না, তাদের অন্তরে নাজিল হইছে, তারা তা প্রচার করছে, আল্লাহর আদেশ মান্য করছে। যখন তো সে হুম। রসুল হইছে, তখন তো আল্লাহর সাথে তার প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ হইছে। আল্লাহ তার অন্তরে নাজিল করতে পারেন। কিতাব ছাড়া রাসূল চলতে পারে? রাসূলই তো কিতাব ভাই। ও, রাসূল কিতাব নিজেই কিতাব। কিতাব এই একটু আগে বলেন রাসূল না আমি সুরেশ্বরীর মুরিদ না, এখন তো না, না, সুরেশ্বরী ডায়লগ আপনার মারতেছেন। কথা এখানে একটু ব্যবধান আছে। রসুলের রাসূল স্মৃতি কিতাব, থেকে তো হোয়াট ইজ রাসূল কিতাব? রাসূল, হ্যাঁ, আমি সেটা আমার কথা শেষ করতে দেন ভাই। আগেই আপনি যদি করেন তাহলে তো আমার কথা না বুঝলে তো এখানে হবে না। এখন রসুল কিতাব বলতে আমরা রসুলের স্মৃতি থেকেই তো কিতাবটা পাইছি ২৩ বছর ধরে। রসুলের জীবন আদর্শ রসুলের জবানে পাইছি। কিতাবটা কি লিখিত কিতাব? কোরআন কি লিখিত কিতাব? আগে সেটা না, বলেন। না, কোরআন হচ্ছে সাদা কাগজে লেখা, কেউ পড়তে পারবে না, শুধু ইলমে কোরআন লাদুন্নি সাদা যার মধ্যে কাগজের আছে লেখা শুধু না। দয়াল বাবা পড়বে কোরআন আর কি। নবীদের কাছে তার অন্তরে নাজিল হইছে, তার স্মৃতিতে। আচ্ছা, আবার রেজাউল কোরআনকে নবীদের সাহেব, আমরা কাছে নিয়ে পাইছি। আসছেন। ওনাকে আমি কোরআন একটু নাজিল প্রশ্ন হয়েছে করতে পারি? রাসূলের কাছে, কোরআন আপনি নাজিল হয়েছে আপনি কোরআন রাসূলের নিয়ে কাছে। আপনি আপনি কোরআন ভাই নিয়ে নবী ভুলভাল রাসূল আপনি আগে কোরআন নিয়ে দাঁড়ান ভুলভাল দাঁড়ান কথা বলেন। কোরআন কি সাদা দাঁড়ান কাগজে নাজিল হইছে? আপনি সাদা একটা দাঁড়ান দলিল দেন। দাঁড়ান 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 ভাই, কোরআন আপনি সাদা আগে কাগজে নবী নাজিল হইছে, রাসূল একটা যেকোনো দলিল দেন। একটা ওয়ার্ড ইউজ করেন। আপনি আগে ঠিক নবী আছে? রাসূল যেকোনো একটা ওয়ার্ড ইউজ করেন। আমার আপনি নবী, বারবার আমার আবার ভালোবাসার বলে নবী। আমার নবী। আমি প্রত্যেকটা নবীকে ভালোবাসি। আপনার প্রত্যেকটা নবীকে ভালোবাসেন না বিদ্বেষ করেন আমার দেখার দরকার নেই। আপনি যে কোনো একটা শব্দ প্রয়োগ করেন, হয় নবী বলেন নয় রসুল বলেন। রসুল নবী কিন্তু ডিফারেন্ট বিষয়। ডিফারেন্ট বিষয় হলো আমাদের রাসূলের জন্য, নবীর জন্য ২ টা শব্দই প্রযোজ্য। উনি একত নবী এবং রাসূল, ২ টাই। আচ্ছা ভাই, আবার বুঝলাম। আবার বলেন আপনাকে আমি একটা আমাদের প্রশ্ন নবী করবো? আমাদের রাসূল, আবার আমাদের বলতেছেন কেন? এতক্ষণ কি বুঝাইলাম? একের অধিকই তো আমাদের নবী রাসূলই তো। আমরা মুসলমান, হ্যাঁ আপনার ভাই, আমাদের আপনার নবী আমাদের আপনার রাসূল। আপনি নিজেও আল্লাহ ভাই, যে নিজে আল্লাহ দাবি করে আমি তার সাথে তো কথা বলা আমার জন্য বিপজ্জনক ভাই। আল্লাহ আপনার এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান দান করুন ভাই। ঠিক আছে? আমি আচ্ছা, ওনাকে এইসবের আমি ভিতরে আমি নাই। দুটো প্রশ্ন আমি আল্লাহ করবো। হবো কেন? আমি তো আপনাকে ১ম এই বললাম, আল্লাহ যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আমি তো সর্ববিষয়ে ক্ষমতাবান না। তাহলে আপনি ঠিক আমাকে আছে, কেন ঠিক আল্লাহর আছে, এটা বললেন ভাই? আপনি এত অসীম জ্ঞানী ভাই, একটা মানুষ আপনি হয়ে এরকম একটা আ- কথা বলবেন, এটা তো সঠিক না। ঠিক আছে আল্লাহ এটা ভাই, থেকে আপনি আশা একটু করি না ভাই। থামেন। আপনাকে অসীম ভাই একটা প্রশ্ন করবে। করেন, অসীম ভাই প্রশ্ন করেন। আচ্ছা, আপনি আপনার নাম হচ্ছে রাসেল। আচ্ছা রাসেল সাহেব,
আপনি একটা কথা বলেছিলেন যে রাসূলের জীবন থেকে কি আমরা কিছুই শিখতে পাই না? আমি হুম, আমি একটা কথা বলছি, আমরা কিছু, কিছু জিনিস শিখতে পাই, সেগুলো খুব জি। মহান। আমি কি এইগুলো বলবো আপনাকে? জি, 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 বলেন। মহান কিছু, অবশ্যই। কিছু জিনিস শিখতে পাই। কিন্তু মাঝখানে জি, ইন্টারাপ্ট করা যাবে না। এটা একটা শর্ত আছে। আপনি কি রাজি? আমাকে মাঝখানে থামাবেন অবশ্যই। না। বলেন, বলেন ভাই। আমরা যে মহৎ আমরা যে মহৎ জিনিসগুলো শিখতে পাই, ভাই ওনাকে মিউট করেন। আমাকে কিন্তু থামাবেন না, উনি কথা দিয়েছেন। আমরা যে মহৎ জিনিসগুলো শিখতে পাই, সেটা হচ্ছে ৬ বছরের শিশু লাগানো, অসংখ্য দাসী লাগানো, অসংখ্য বিয়ে করা। তারপরে আপনার ধরেন তারপরে ধরেন আরো আরো অনেক 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 জিনিস শিখতে পাই। যেমন হচ্ছে কি কাফেরদেরকে মানে বেওয়াজা হত্যা করা। হাদিসের মাধ্যমে আমরা যেগুলো পাই আরকি, হ্যাঁ? যেটাকে মানে বলা হতো ওই যে মানে মাল লুট করতে যেত, ওইটাকে কি বলে? রেজওয়ান সাহেব ওইটা আপনি বলতে পারেন? যে ইসের সময় মাল লুট করত। গানিমাত, গানিমাত, গানিমাত। হ্যাঁ, হ্যাঁ, গানিমাত। গানিমাতের মাল লুট করা। কচি ৬ বছরের মেয়ে বিয়ে করে ৯ বছরে তাকে লাগানো। এই এই মহৎ দিকগুলো, তারপরে ধরেন মানে এমন কোন মহৎ দিক নাই যে আপনি পাবেন না। মানে যদি বলা শুরু করি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, হ্যাঁ? তাও আপনার এই গুণ শেষ হবে না, নবীর গুণ, বুঝলেন? সো এত, এত মহৎ গুণ। তা তারপরে ধরেন এই যে মানে লোকের কাছে বাজারিয়া বলে গালি শোনা, রাজকুমারীকে জঙ্গলে নিয়ে গায়ে হাত দেওয়া, হ্যাঁ? তারপরে ধরেন বা কোন একজন লোক বলল, "ভাই আমি তো খুব বড় বংশের ছেলে।" তাকে বলা, "এই বেটা তুই তোর বাপের হোল কামড়া।" এইটা বলা। এটা সহিহ হাদিস কিন্তু। আমি কিন্তু সহিহ হাদিস বলছি। রেদওয়ান সাহেব এই হাদিসটা জানেন কি? যদি কোন ব্যক্তি বংশগৌরব সম্পর্কে উত্থাপিত করে, তখন তাতে বলতে হবে, "এই বেটা তুই না, তোর ওই বাবার হোল ওই যে কামড়া।" ওই এইটা যে জানেন আপনি? এক বউকে বলছে না, বন্ধা নেড়ি কুত্তা। হ্যাঁ, বন্ধা, তারপরে যাইতে ধরেন কিছু হজে বলে। যাইতে চাইছিল একসাথে, হ্যাঁ, হজে যাইতে চাইছিল। হ্যাঁ, কি হ্যাঁ। হজে যাইতে চাইলে তার মানে পিরিয়ড হ্যাঁ, হয়ে গেছিল। হ্যাঁ, 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 সে যাবেই। তা বলছে তুমি সে হচ্ছে যাবেই। বন্ধা তখন নেড়ি থেকে বলা হয়েছিল, কুত্তা যাইতে চাচ্ছ। হ্যাঁ, বন্দা নেড়ি কুত্তা। এইগুলো নবী রাসূল বলতো, হ্যাঁ? সরি, নবী রাসূল না, মানে নবী বলতো। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নবী আরো ধরেন অনেক, অনেক মহৎ কাজ করছে, যেইগুলো আরকি আমরা হাদিসের মাধ্যমে পাই। হ্যাঁ, তারপরে ধরেন নবী নবী হচ্ছে ওই যে কাকে জানো ভাই, ওই যে ইসের মাধ্যমে মেরে ফেললো, আপনার ছলনার মাধ্যমে। খুব বড় একজন কবি ছিল। ওনার আরে ওনার নাম ভুলে কি গেলাম। জানো? ইমরুল কায়েস নাকি? না, ইমরুল ইমরুল কায়েস না। না, ইমরুল কায়েস না। ইমরুল কায়েস না। ওনার নাম হচ্ছে অন্ধ একজন, তারপরে সরি। তারপর অন্ধ আরেক মহিলাকে নারীকে তো হত্যা করা। আরেক নারীও যে গালিগালাজ করতো, লোক পাঠায় সে নারীকেও মেরে হ্যাঁ, ফেলছিল। নবীকে ওই যে গালিগালাজ করতো, কবিতা টবিতা না, বলতো, না, সে লোক নারীর নামটা পাঠায় ভুলে মারেনি। গেছি। লোক পাঠায় মারছে মানে না, ওই সাহাবীরা যে লোক মেরে পাঠায় ফেলছিল। মারেনি। আমি ওটা ঘটনাটা বলি। ওনার এক সাহাবীর একটা দাসী ছিল। সেই দাসী প্রথমত প্রেগনেন্ট ছিল, দ্বিতীয়ত ছিল অন্ধ। তো ওই মহিলা কি করতো? রাসূলকে গালিগালাজ করতো। সো রাসূল কি করলো যে মানে সেই লোকটা ওই মহিলাকে হত্যা করে। পরের দিন রাসূলের কাছে আসে যে, "রাসূল, আমার আমার যে মেইড ছিল সে তো আপনাকে গালিগালাজ করতো, এজন্য তো আমি তাকে হত্যা করেছি।" রাসূল তাকে শাবাশি দিচ্ছে, "হ্যাঁ, খুব ভালো কাজ করছিস বেটা।" হ্যাঁ, মানে রাসূলকে গালি দিলে তাকে হত্যা করা। তারপরে ধরেন, তারপরে এই যে আরো আরো ধরেন অনেকগুলো মহৎ গুণ ছিল। এই যে মাত্র কি যেন বলতে গেলাম, মানে বউয়ের বিছানায় দাসী উঠিয়ে লাগানো, হ্যাঁ? ওই যে কাকে যেন, মারিয়া কিপ্তিয়াকে, উম ওই ওমরের মেয়ে, সরি, ওসমানের মেয়ের ঘরে নিয়ে লাগানো, হ্যাঁ? সো মানে এইগুলো লাগানো হচ্ছে মানে কি? রাসূলের মহৎ গুণ। থাপ্পড় থাপ্পড় লাগানো না মানে চর লাগানো না মাইর লাগানো? এটা কি বলা যায় এবার? সহবত করা। ও আচ্ছা। ডিঙ্গি ডিঙ্গি খেলা, এইগুলো আমরা হাদিস থেকে পাই। আমি কি একটাও সহিহ হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলেছি রেজওয়ান সাহেব? না, উনি তো হাদিসের এক্সপার্ট, উনি আরো ভালো বলতে পারবেন। এই সমস্ত আমাদের তো মোল্লারা শুনাইছে ছোটবেলা থেকে। হ্যাঁ, হ্যাঁ, সেই কবির নাম হচ্ছে কাব বিন আশরাফ। এবার আমার মনে পড়েছে, কাব বিন আশরাফকে হত্যা করা। এই এই সে কমেন্টে একজন দর্শক লিখেছেন, তাকে ধন্যবাদ। ঠিক আছে রাসেল তারপরে ভাই, ভাই আপনি উটের আপনার যে মহান নবীর মহান আদর্শগুলো আরো কিছু অ্যাড করতে চাইলে করেন। অসীম ভাই একটু থাক গায়া। লাস্টে একটা আদর্শ যোগ করি, সেটা হচ্ছে উটের মুত খেয়ে রোগের চিকিৎসা করার কথা বলা। শুধু উটের মুত, ভাই, কালে জিরা সর্বরোগের ঔষধ। কথা মোল্লারা খায় বলতে না তো পারবো? কালে জিরা, মোল্লারা আপনার সাথে হসপিটালে তো আমার দৌড়ায়। আপনার সাথে তো আমার কথা হয়েছে। আপনি যখন কথা বলবেন আমি কথা বলতে পারবো না। আর আমার কি কথা বলার সময় হয়েছে? আগে সেটা বলেন।
হ্যাঁ, আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন হ্যাঁ রাসেল ভাই। বলেন ভাই, এক অসীম মিনিট ভাই বলেন আপনি। থাকায়া। এখন আপনার নাম হচ্ছে ওয়াসিম ব্যানার্জি। আপনি কোন জীবন ব্যবস্থার মানুষ ভাই? আমি ও হ্যাঁ, হ্যাঁ। আমি আমার আমার ভাই পার্সোনাল কোনো ডেটা দিই না আমি। আমি তাহলে আমার কল্লা উড়ে যাওয়ার চান্স আছে। পার্সোনাল ডাটা দিলে আপনার কল্লা উড়ে যাবে। আচ্ছা সমস্যা নাই। আপনার পার্সোনাল ডাটা দেওয়ার দরকার নাই। এখন কথা হলো আপনি তো আমাকে একটা প্রশ্ন করতে চাইছিলেন। তো আপনি তো আমাদের আ প্রিয় মনে করেন যে নবী রাসূলকে নিয়ে মনে করেন যে সমালোচনা করলেন খুব খারাপভাবে, বিশ্রীভাবে। তা আপনি এই যে তথ্যগুলো পাইছেন এগুলো কোথায় পাইছেন আপনি ভাই? আপনার কোনো জীবন ভাই আপনি ব্যবস্থা কোন নাই। আপনার নাম তথ্যটা লাগায় দেখতে রাখছেন চান বলুন? সনাতন ধর্মের মানুষের। কোথা থেকে দেখাবেন আপনি? আপনি বলেন, আপনি নিজে বলেন কোথা থেকে দেখাবেন? সহিহ হাদিস, কি সহিহ রেফারেন্স হাদিস। আছে? আপনি কোনটা দেখতে চান বলুন, আমি সহিহ হাদিস হাদিসের সম্পর্কে লিংক আপনি দিয়ে কি দিচ্ছি, বুঝেন? এখনই দেখাবো। হাদিস বলতে আপনি কি বুঝেন? সহিহ হাদিসে বললেন, হাদিস বলতে আমি সহিহ হাদিস কথা ২ টা বুঝি। শব্দ তো আরবি। আপনি কি নবী বুঝেন? সহিহ নবী হাদিস মানে রাসূলের কি? কর্মকাণ্ড। নবী রাসূলের সহিহ হাদিস কর্মকাণ্ড মানে এই জানতেন। আপনি জানাই তো ভুল। আপনি তো শুরুতেই ভুল। আপনি তো ওই ভুলভাল শুনে বলবেনই। নিন ঠিক আছে? ভাই। জ্ঞানের অভাব থাকলে যেটা হয়। কথা আপনি বলবেন না, এখন আমি বলবো। কারণ এখন আমি আপনার সাথে এগ্রিমেন্টে সময় আপনি নিছি। পার্সোনাল অ্যাটাক করছেন আমি ভাই। আমি কিন্তু আপনাকে ধৈর্য পার্সোনাল অ্যাটাক সহকারে করিনি। শুনছি। আপনি শুনবেন না কেন? এখানে অডিয়েন্স আছে, রিদওয়ান ভাই আছে। ঠিক আছে? আপনি আমার কথা শুনেন, তারপরে আপনি কথা বলেন। এখন আপনি হচ্ছেন হলো ওই আচ্ছা আপনার রাসেল ভাই নামে শোনেন, বলতেছে শোনেন। আপনি আরে রাসেল ভাই শোনেন, এত পেঁচাপেচির কাম নাই। আপনি স্ট্রেট কাট বলেন ভাই, আপনি যে হাদিসগুলা বলছেন এগুলো জাল, বানোয়াট, ভুয়া, এগুলো কোনো কিতাবে নাই অথবা আছে, কিন্তু ভাই এগুলার কি বুঝাইছে আপনি বুঝবেন না। এগুলো বুঝতে গেলে 40 লক্ষ আপনার পড়তে হবে, রিজাল্ট পড়তে হবে। সেইভাবে বলেন, কিন্তু পেঁচাবেন না প্লিজ, প্লিজ পেঁচাবেন না। হয় বলবেন হ্যাঁ সত্য, কিন্তু এগুলো বুঝতে গেলে আপনার 40 লক্ষ রিজাল্ট লাগবে, নাইলে বুঝবেন না। হাদিস বুঝেন, ইজমা বুঝেন, কিয়াস বুঝেন, কোন কোন মাদ্রাসায় পড়ছেন সার্টিফিকেট দেন, নাইলে বুঝবেন না। এই ধরনের কথা বলেন, অথবা বলেন যে ভাই এগুলো জাল বা বানোয়াট। কিন্তু ওই যে আপনি কি, আপনি হিন্দু কিনা, আপনি কেমনে জানেন, ওই সেই পাল্টা প্রশ্ন করার কোনো দরকার নেই। আপনি দয়া করে টু দা পয়েন্ট কথা বলেন ভাইজান। মানে আমি কোনো প্রশ্ন করতে পারবো না রেদওয়ান ভাই? আপনি টু দা পয়েন্ট কথা বলেন। আপনি হয় বলেন যে হাদিসগুলো জাল, মিথ্যা, বানোয়াট, নইলে বলেন যে ভাই এই হাদিসগুলো বুঝতে গেলে আপনার 40 লক্ষ রিজাল্ট সাহিত্য পড়তে না, হবে, নইলে বলেন যে এই হাদিসগুলো ভুয়া। ওয়াসিম ভাই বলল যে সহিহ হাদিস। এখন সহিহ হাদিস মানে কি? সত্য কথা। হাদিস শব্দের অর্থ কথা। আর সহিহ মানে কি? শুদ্ধ, শুদ্ধ কথা। আপনি আবার তাহলে পেঁচাইতেছেন, আপনি আবার আবার পেঁচাইলাম, পেঁচাইতেছেন। আবার পেঁচাইলাম আপনি কি কোথায়? আপনি ওয়ার্ড কি টু ওয়ার্ড, আপনি কি ওয়ার্ড টু গোলাম ওয়ার্ড কথা রব্বানী? বলছি। আপনি কি সেই গোলাম ওয়াসিম রব্বানীর নাম চেঞ্জ করে আসছেন ভাইজান? ভাইজান, আপনি তো ওই কোরআন নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছেন, কিন্তু যে কোরআনটা যার মাধ্যমে পাইছেন, যে মহান মানুষটার মাধ্যমে পাইছেন, তাকে নিয়ে এত নোংরা সমালোচনা কেন করতেছেন ভাই? আমি তো এই এগুলো জিনিসটাই তো বুঝতে আপনারা পারতেছি না। বানিয়েছেন ভাই। এই যে হাদিস প্রেম দেখাতে গিয়ে আপনারা এগুলো বানিয়েছেন। এগুলো বানানোর কারণে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাস্তিক তাহলে হয়ে যাচ্ছে। এই হাদিসগুলো রং এগুলো এবং কেন সঠিক না। বানিয়েছেন? এগুলো আপনারা এইটা কি এইটা আল্লাহ বলেন, নাজিল করেছে? এইটা বলেন। কিন্তু এগুলো কি ওই যে আল্লাহ নাজিল করেছে? ভাষার বিকৃতি করে বিভিন্ন ভাবে এগুলো উপস্থাপন করবে। এখন আমরা তো এরকম কিছু পাই নাই ভাই। আমার কথা বুঝতে পারছেন? আপনি পান নাই, আপনি ফিডার খান। আমি ফিডার খাই না ভাই। আপনি এখনো মনে করেন যে মায়ের গর্ভে আছেন আমার মনে হচ্ছে, বুঝছেন? কারণ আপনার রিসার্চ ও, দেখে আমার প্রথমে অনেক ভালো লাগছিল। কিন্তু পরবর্তী ও, আপনার আমার রিসার্চ দেখে আপনার ভালো লাগছিল না? অসীম ভাই, আমি এনাকে ধরতে পারছি, এই সুরেশ্বরীর মুরিদ বুঝছেন। আসছিল যে রব্বানি না কি নাম নিয়ে আসছিল, একদিন 2 ঘন্টা খুব মানে আগরুম বাগরুম বলে গেছে। আমি আমার ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমি কথা বলতে পারি নাই। বাকি যে ফয়সাল ভাই ছিল আর কে কে ছিল, ওনারা ছিলেন নিউ কামার, ওনারা বুঝতে পারে নাই। তো তার গেজানো শুনছে 2 ঘন্টা। পাবলিক তো আমাকে শুধু ইনবক্সে, ভাই এ কোন পাগলের পাল্লায় পড়লাম, প্লিজ আসেন, এটা সরান, আর পারতেছি না, নিতে পারতেছি না। তো পরে একদিন পরে আবার আসছি, সেখানে আর 30 মিনিটের মতো বলছে। তাও এসে সুরেশ্বরী বাবা পর্যন্ত আসতে পারে নাই, ওই ওয়াসকুরানি পর্যন্ত এসে আর আগাইতে পারতেছে না ভয়তে। কারণ আমি প্রথমেই বলছি যে তুমি তো সেই নবস দিয়ে তো ভাইয়া সেই সুরেশ্বরীর এই রুহের মধ্যে ঢুকায় বলবা যে সুরেশ্বরী আল্লাহ। তো এই ভয়তে আর আগাতে পারে নাই। তো আজকে আবার নাম চেঞ্জ করে আসছে, কোনো কথা ভাই সোজাসুজি উত্তর দেবে না। পেঁচায় গোছায় আমার নবী, আমার নবী, নবী প্রেম, আশেকে রাসূল বলে টলে কিছু বলতে পারবি না। আপনি যেটা বললেন কল্লা ফেলে দেবে, এই ঘুরে এইটাই টু দা পয়েন্ট কথা বলতে সে রাজি না, বুঝছেন। আর হচ্ছে ওই যে আচ্ছা আপনারা ভাই, মায়ের গর্ভে কি রিসার্চ করেন, কিছুই জানেন না, সব জানে আমার দয়াল বাবা সুরেশ্বরী। এই হচ্ছে ডায়লগ আর কি, ঘুরে ফিরে একই ডায়লগ। জি অসীম ভাই।
যদি কোনো সহিহ হাদিসের কথা যদি কোনো হিন্দু বলে, যদি কোনো ইহুদি বলে বা যদি কোনো খ্রিস্টান বলে, তাহলে কি হাদিসটা জাল হয়ে যায়? তাইলে ইজ্জত ফালুদা হয়ে যায়। আরে ওরা জানলো কেমনে? আজকাল ভাই আপনার উনি উনি জানি না উনি কতদূর এই যে ধর্ম নিয়ে উনি কতটা পড়েছেন, উনিও জানেন না। তাহলে তো ভাই উনি একটা মুসলিম ঘরে জন্ম নিয়ে জানেন না, ওনার থেকে আমি বেশি জানি, আমি বলতে পারি। আমি তো একটাও জাল হাদিসের কথা বলিনি। উনি বলুক যে ভাই আমি এই হাদিসটা দেখতে চাই, আমি যদি এখনই ওনাকে রেফারেন্স না জানে না কেন? না না কোনোদিন জানতে আর পারে। ভাই আসবো না। অসীম ভাই না জানতে পারে, কারণ কি জানেন? এরা হচ্ছে ওই যে দরগায় পড়ে থাকে তো, ওই কলকি টলকি টানে, আর ওই বাবা এসে মনে করেন শুধু নবী প্রেম আশিকে রাসূল দুরূদ শরীফ পড় বসে, আর আমাকে সিজদা কর, চলে যাবে জান্নাতে, আমি নিয়ে যাব তোদের ঘাড়ে করে। ঠিক আছে, এই এই শেখে আর কি। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আর দুরূদ শরীফ পড়তে থাকে, চিল্লায় চিল্লায়, নাচ গান 2-4টা, আপনার দামাদাম মাস ক্যালেন্ডার 2-4টা গান টান চলে, মোটামুটি কলকি টলকি টেনে বাড়ি ফিরে যায়। তো এই কারণে ওইগুলো জানা হয় না এদের, ওইভাবে ডিপ রিসার্চ নট কুরআনেরও নাই, হাদিসেরও নাই, এজন্য জানে না। শুধু জানে ওটুকুই দুরূদ শরীফ, বাবার মধ্যে নফস থাকে, ইলমে লাদুন্নি থাকে, বাবার মধ্যে আচ্ছা আল্লাহ থাকে, রেজওয়ান বাবার ভাই মধ্যে আপনাকে রাসূল খুব থাকে, এই ইন্টারাপ্ট এই হচ্ছে। জি। কথা কেটে কেটে আসতেছে। আপনি কি রেজওয়ান ভাইকে স্পষ্ট শুনতে পান? কথা কেটে কেটে আসছে। আর সমস্যা কি আমার না, দর্শকরা একটু জানান। ফয়সাল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন পুরোটা, মানে ক্লিয়ারলি? এখন ক্লিয়ার, কিন্তু আজকে ইকো হচ্ছে মাঝে মাঝে। আজকে এটা বুঝিনি, এটা আচ্ছা অন্য কোনো দিন হয় নাই, তবে এখন রাইট নাও ইটস ওকে। আমার মনে হয় যখন যে কথা বলবে অন্যরা মিউট করলে বোধহয় এটা সলভ হতে পারে। আচ্ছা। ফয়সাল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে অসীম ভাই অবাক হয়ে গেছে যে এরা কেন জানে না এই সমস্ত হাদিসগুলো, এগুলো তো বিখ্যাত সুখ্যাত হাদিস। এবং খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ, হিন্দু বা নাস্তিক যে কোনো কারোর সাথে মুসলিমদের ডিবেট হলে এই সমস্ত হাদিসগুলো প্রেজেন্ট করা হয়, এগুলো নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক হয়। খুব বিখ্যাত টাইপের হাদিস এগুলো। তো এই যে ওই ওই সেই রব্বানী না কি নাম, সে কেন জানে না, এটা অসীম ভাই খুব অবাক। তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি কেন জানে না, কারণ এরা হচ্ছে ওই দয়াল বাবা, সুরেশ্বরী বা হচ্ছে ভান্ডারী বা এরকম কোন একটা ভণ্ডের মুরিদ হয়। তো কি করে, প্রতিদিন রাত হয়তো সন্ধ্যার পরে 2-4 ঘন্টা জলসা জমে, জলসায় বসে মনে করেন 1-1.5 ঘন্টা নাচানাচি গান টান হয়, আর আশিকে রাসূল হাই নবী সালাম আলাইকা দুরূদ শরীফ পড়ে আর 1 ঘন্টা, বাকি লাস্ট 1 ঘন্টা তবরক বিতরণ আর হচ্ছে বাবা একটু কিছু জ্ঞান গর্ভ আলোচনা করে, কোন ওই ঘুরে ফিরে সেই নফস তোর আচ্ছা মধ্যে রেজওয়ান খান্নাস ভাই আছে, আমাকে কি খান্নাস শোনা যায়? তাড়াইতে হবে। হ্যাঁ, খান্নাস তাড়াইতে হবে, নফস আছে, কি করতে হবে, বাবার পায়ে সেজদা দিতে ভাই হবে আর আমি বাবার আপনাকে কথা পরিশুদ্ধ কাটা কাটা করে শুনতে দিবে, পাচ্ছি। এগুলো বলতে থাকে। এগুলো বলতে থাকার কারণে এরা আসলে ডিপলি অত কিছু জানে না। ওই বাবার শুধু এগুলোই জানে। আর দুরূদ শরীফ জানে। আর নবী প্রেম করলেই নবী তড়ায় নিয়ে যাবে, বার করে নিয়ে যাবে, খ্রিস্টানদের মতো আরকি। খ্রিস্টানকে আপনি যদি মনে করেন যে ঈসা নবী সবার পাপ মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হইছে, এই বিশ্বাস করলে ঈসা নবীকে ভালোবাসতে হবে, ঈসা নবীকে ভালোবাসলেই আপনি জান্নাতে চলে যাবেন। সেম থটই এই দয়াল বাবার মুরিদরা আরকি ধারণ করে। এদের অত বেশি কিছু জানার দরকারও হয় না। এজন্য অসীম দা যে এই হাদিসগুলো বলছে, এরা এমনও হতে পারে যে জীবনে শোনেও নাই। জি, আমি না শেষ করলাম, তাহলে আপনারা রেজওয়ান ভাই বলেন। আমি আবার যুক্ত, হ্যাঁ আমার হ্যাঁ কথা আমি কেটে একটু কেটে বলি। আসছে, আমি আবার যুক্ত। হ্যাঁ হ্যাঁ, রিজন ভাই, আসলে এই যে অসীম দা যে হাদিসগুলো বললো, এই হাদিসগুলো তো গত অনেকবারই আসছে। তো এতবার এই হাদিসগুলো ঘুরে আসছে, এগুলো নতুন না। ডেফিনিটলি এখানে নতুন না, আর বানোয়াট মানে ওনার নিজের রচিত না। যে বলছে তার কি রচিত, না সে অন্য কোনো বইতে পাইছে। তো সেই স্ট্রেট কথাটা যদি তার এত হাদিস প্রেম থাকে, তো সুন্দরভাবে সে প্রশ্ন করুক, ভাই এই কথাগুলো সঠিক না, আপনি কোত্থেকে পাচ্ছেন? এখন সে বলতেছে আমি সহিহ হাদিস থেকে পাইছি, সে বারবার বলতেছে সহিহ হাদিস থেকে পাইছি। তা সে সেই পয়েন্টে থাকুক। সে একেবারে মানে যেন আকাশ থেকে পড়লো, সেগুলা কোত্থেকে বানায় বলতেছেন, আপনাকে দিল, আপনার নবী বা রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে সে প্রশ্ন তুললো। তো এগুলো তো আসলে তার নিজের স্টাডি তো নাই, বা মানুষের কাছ থেকে এতদিন যে শুনছে বিভিন্ন ২-৩ দিন আগেও ভিডিওতে শুনছে, তখন সে শুনছে কিনা আমি জানি না। তাছাড়া
এগুলো তো অনেক মাস মাস বা বছর বছর আমরা জানি না, আমরাও এই কয়েক মাস থেকে শুনতেছি। তো উনি এইটা প্রশ্ন করে না কেন যে আমি হাদিসের এতই তাহলে এগুলা আসলেও কি, বা সে রেফারেন্স দিক। এটা আপনি যেটা বললেন এটা জাল, জাল বলুক, এই নোকটা তখন পাল্টা প্রশ্ন আসবে। জাল হলে তাহলে যে বলছে, প্রশ্ন উত্থাপন করছে, সে তার ডকুমেন্ট আনতে পারে। কিন্তু সে কোনো পয়েন্টেই থাকতে রাজি না। সে তার বক্তব্য দিতেছে। তার স্ট্যান্ড এখানে ক্লিয়ার না। জি, ধন্যবাদ। জি, মাহমুদুর রহমান ভাই। মাহমুদুর রহমান ভাই মনে হয় শোনে না। প্রতিদিনই আসে কিন্তু শোনে না কিছু। না না শুনি শুনছেন ভাই, আপনি? চুপচাপ শুনি, ও আচ্ছা। জি, চুপচাপ আপনি শুনি। কি যা আলোচনা হলো এর এর পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলতে চান? যদি বলতে চান তাহলে বলতে পারেন। কোনটা এই হাদিসের ব্যাপারে? আপনি এখন শোনেন এই নাই যে এতক্ষণ অসীম আমাদের সাহেব, আমরা কি নিয়ে না আলোচনা শুনছি করছি? অসীম আপনি এত সাহেবের, অসীম সাহেবের জি, কথাগুলি শুনছি, অসীম সাহেবের জি। কথাগুলি শুনছি। আর উনি যে, ওই যে আরেকজন ওই যে সুরেশ্বরী মরিদ আসছে তার কথা শোনেন নাই? হ্যাঁ শুনছি শুনছি। এখন এই ভদ্রলোক যেটা বলছেন, অসীম সাহেব যেটা বলছেন, উনি তার মিথ্যা কিছু বলেন নাই, যেটা লেখা পাইছেন তাই বলছেন। তো এটা সিম্পল, লেখা তো আছে, আপনি এটা তো ইউ ক্যানট ডিনাই। এইসব আমি একটা কমেন্টসও কিন্তু দিছি যে এই ধরনের বাজে হাদিসের জন্য আজকে নবীজির নামে মানুষ এত আহ ফালতু কথা বলতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইয়া, এই সুরেশ্বরী বা যে কোনো বাবার যারা ভক্ত, এরা দেখবেন মানে কোরআন রে ফালাই দিতে রাজি আছে, কিন্তু হাদিস রে তারা ফালাবে না কোনোভাবেই। মানে কোনোভাবেই আপনি এদেরকে মানাতে পারবেন না যে আল্লাহ এতগুলি আয়াত হাদিসের বিপক্ষে দিছে, মানে মানব রচিত হাদিসের বিপক্ষে দিছে, তারা এটা কোনোভাবেই মানতে রাজি না। তো এটা নিয়ে যে আসলে মানে হোয়াট টু ডু, আসলে করবেনটা কি, বলারই বা কি আছে, করবেনটা কি? মানে আমি কিন্তু আসলে অন্য কোনো রাস্তা দেখি না। জি ভাই। ভাই শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আপনারা বাকি যারা আছেন আপনারা যদি আপনাদের মতামত দিতে চান। এটা নিয়ে জানেন রেজন ভাই, গত 2-3 দিন আগেও মানে আমার বন্ধু বিসিএস ক্যাডার, শিক্ষিত লোক, আম, প্রচন্ড জ্ঞানী ডাক্তার, কিন্তু সে বিসিএস ক্যাডার প্লাস ডাক্তার, কিন্তু তার কোনোভাবেই আমি হাদিসের থেকে সরায় আনতে পারি না, কোনোভাবেই না। মানে আনতে পারি নাই। এটা নিয়ে অনেক লেখালেখি চলতেছে, কথা চলতেছে। মানে আপনি এত শিক্ষিত লোক হয়ে যদি তারা সে কথা না বুঝাতে পারেন, আপনি আসলে বুঝাবেন কিভাবে? তো মাঝে মাঝে আপনার উপরে একটু ইয়ে হয়ে যায়, আপনি এত রাগ হন কেন? কিন্তু এখন বুঝি যে আসলে রাগ হওয়া ছাড়া কোনো রাস্তাও থাকে না। জি রেজন ভাই। জি, ইরান ভাই, এই ফয়সাল ভাই, হাসান ভাই আপনারা যদি কিছু বলতে চান। না, আপনাকে যে ব্লেমটা দিল নবী সম্পর্কে উল্টাপাল্টা, আপনি নবী সম্পর্কে কোথায়? আপনি তো সবসময় সারা জীবন বলতেছেন নবী উত্তম চরিত্রের, যেটা আমরা কোরআনে পাই। নবী উত্তম চরিত্রের অধিকারী। শুধু এক নবী না, সকল নবী রাসূল তারা উত্তম চরিত্রের অধিকারী। এটাই কোরআনে তো কোনো রসুল একদম ক্লিয়ার। এখন তাইলে এগুলো কোত্থেকে আসছে? এগুলো আমরা জানি হাদিস থেকে আসছে, যেগুলা বিভিন্ন সময় স্ক্রিনেও অনেকে এনেছে। এটা আজকে নতুন না, যেটা ভাইও একটু আগে যুক্ত করলো। তা এখানে সে এই যে একটা অপবাদ দিয়ে গেল, হ্যাঁ? এখন তো এটা কোন ধরনের অপবাদ? আর সে যদি থাকে, সে একটু যাই না, তারপরে আবার আসুক। সে তার এটা ক্লিয়ার করে রাখ যদি থাকে। আর যদি এরকম উল্টাপাল্টা কোশ্চেন করে, তাইলে আমার মনে হয় আর দরকার নেই। এখানে আমার একটা কথা আছে ভাই, বলবো? জি, বলেন ভাই। গতকালকে যেমন ধরেন, মানে এটা গতকালকে ঘটনাই বলতেছি, এই যে এক হুজুর রেজন ভাই নিয়ে আসলো দাওয়াত দিয়া। তো দেখেন আপনি, মানে কোরআন মানার পরেও আপনি, আমি বা রেজন ভাই বা যারা কোরআন মানি, প্রত্যেকে কিন্তু নাস্তিকের কাতারে পড়ে যেতেছি। মানে তাদের মানসিকতাটা এরকম, আপনি যতই কোরআন মানেন কিন্তু আপনি নাস্তিক।
মানে আমি এটার লজিকটা আজও খুঁজে পাই নাই। মানে কোরআন মানার পরও আমরা নাস্তিক। হাদিস এটা অস্বীকার এটা করলে এটা সে এটা ভাই এটা নাস্তিক হয়ে যায়। এটা এটা এই নোংরা হাদিস অস্বীকার করলে সে নাস্তিক, এটা কোনো কথা হইলো? অসীমদা, আপনি বলেন তো। ভাই এইবার হাদিস যারা অস্বীকার করে, তো না আমরা তো মানে ওই যে তুমি, দেখতে পাই। মানে বিষয়টা এমন যে অসীমদা, আমি আপনার বাবার নামে নোংরা নোংরা অনেকগুলো 10টা ঘটনা বলবো, আপনি সেটা অস্বীকার করলে আপনি নাস্তিক বা আপনি জারস, এটা কোনো কথা? বলেন নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি প্রেম করে, তো যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সম্মান করো তার নামে এরকম নোংরা কথা বলতে বিবেকে বাধে না? আবার সেই নোংরা জিনিস আমাকে মেনে নিতে হবে। আমি যদি বলি না আমি এই নোংরা জিনিস বিশ্বাস করি না, আমি নাস্তিক। এটা কি ধরনের লজিক? এদের মাথায় কি আসলে তারপর ব্রেন বলতে কিছু থাকে? এইসব নোংরা জিনিস বলার পরও তারা ওইটার প্রমাণ দিতে পারে না যে এটা সত্য বা মিথ্যা, বা এটা লিখছে বানাইছে, এইগুলো বলে না তারা। তারা তাদের মতো, মানে ওইটা সত্য বলে না, মিথ্যা বলে না, এইসব হাদিস তাদের পেঁচায় কাছে দিলে। পেঁচায় পেঁচায় আর হচ্ছে আপনার গোজামিল দেয়, কুযুক্তি দেয়, হ্যাঁ, গুলামি। মানে তারা মানুষ হাসে এই আর কি। এই হাদিস দেখাইছি, প্রমাণ দিছি সহি হাদিস, একটা বল যে এটা হাদিস সহি বা এইভাবে হয়েছে বা এটা মিথ্যা, এইটা সম্পর্কে আমি জানি না, তাও বলে না। উল্টা প্রশ্ন করে, পার্সোনালি অ্যাটাক করে। আপনি আমার ভাই এই যে যতই হাদিসের, কোরআন দিয়ে বোঝান, হ্যাঁ, আমার চাকরিটা গেছে, আমি আজকে সিঙ্গাপুরে আসছি খালি চাকরিটা খাইয়া। আমি যখন আহলাদি ছিলাম, যখন কোরআন মানতেছি, আমার বস আবার আহলাদি। তো সে বলতেছে আমি কোনো কাফেরকে আমার চাকরির স্থানে রাখবো না। আমি বলছি আমি না রাখলে আমার চাকরির দরকার নেই। আমি ওখানে ভালো একটা ইনকাম করতাম, মাসে আমার 50-60 হাজার টাকা আসতো এখান থেকে, ভালো ইনকাম ছিল, পদটা ভালো ছিল, ফিজিওথেরাপিস্ট। আমি বছর 3-4 চাকরি করছি, 3-4 বছর চাকরি করার পরে এখন যখন কোরআনের পথে আসছি, তখন নামাজ পড়ছি, আল্লাহ দিছে একসাথে নামাজ পড়ছি, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ এমনকি প্রত্যেক দিন রাত, প্রত্যেক রাত্রে উঠে 3টার দিকে 8 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ছি, সব পড়ছি। ওইভাবে আমার খুব ভালো জানতো, মানে আমি যখন যতদিন হাদিসে ছিলাম খুব ভালো জানতো আমার বস। যখন আমি কোরআন তার দেখাইলাম যে এই আছে হাদিসের, ওই বুখারীর ওই হাদিসে দেখাইলাম যে নবীজি বিদায়ের ভাষণে বলছে যে একটা কিতাব রেখে গেছে, আপনার সুন্নাহ কই পাইলেন? পরে বলে এগুলা তুই তো কাফেরে যাবি, এই কোরআন থেকে ছাইরে আয়, হাদিস মানতে হইবে, নবীজির কথা মানতে হইবে। আমি বলছি না, কোরআনে আছে, একমত আল্লাহ ডাইরেক্ট বলছে যে এই হাদিসের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবা? বললাম আমি কোরআন আল্লাহ হাদিস বলছে, আমি বাইরের হাদিসে কেন যাবো স্যার? সে আমারে বলে তোর চাকরি করা দরকার নেই, আমি নাস্তিক মানুষ বা কাফের, তুই কাফের হয়ে গেছো, আমার চাকরি করা দরকার নেই, আমি সব লোক আমার চাকরিতে রাখবো না। পরে আমার চাকরি থেকে বাদ দিয়ে দিল। পরে আমি সিঙ্গাপুর আসলাম। এখন তার মাঝে মাঝে আমি কোরআনের আয়াত পাঠাই, কিন্তু সে মানতে রাজি না। সে একই কথা, হাদিস লাগবে। পরে এইসব অশ্লীল হাদিস দেখাইলাম যে এগুলা কি নবীজি করে। সে বলে এগুলা সে তার কোনো উত্তর দিতে পারে না, মানে এমনি সহিহ হাদিস যেটা আছে, যেটা উত্তম চরিত্রের কথা আছে কিছু হাদিস, ওইগুলো দিলে হ্যাঁ ঠিক আছে, নবীজি এরকমই ছিল। কিন্তু যখন অশ্লীল হাদিস গুলো দেখাই, তখন আর কোনো উত্তর দিতে পারে না। এরপর বলি যে আপনার যে বুখারী শরীফ যে লিখছে, 250 বছর 300 বছর লিখছে, তার এই অথরাইজটা কে দিল? জিবরাইল আলাইহিস সালামকে আবার নতুন করে আইসা বুখারীরে বলছে নবীজি সম্পূর্ণ করতে পারে নাই। বুখারী, তিরমিজি, ইমাম মুসলিম, তোমরা এই হাদিসগুলো লেখো, এখন তোমাদের সময় আসছে। এই তারা অথরাইজ দিল কেন? আর এই হাদিস যদি তারা না লিখতো তাহলে আপনারা কোন পথে যাইতেন? মানে এগুলোর কোনো ই নাই, এগুলা তুই এসব সন্দেহ করস, তুই কাফের, এইসব নিয়ে সন্দেহ করা যাবে না। মানে বুখারী শরীফ এমন এমন হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলোর মধ্যে সরিষা ঢুকানো যাবে না, এগুলা সহি, মানে 100% সহি, এর মধ্যে কোনো সরিষা ঢুকানোর ই নাই। তাহলে যদি সরিষা ঢুকানোর ই না থাকে, তাহলে নবীজির এই যে বিধর্মীরা বলে তোদের নবীজি তো একটা পতিতালয় নিয়ে করছে, এতগুলা বিয়ে করছে, সে তো ছোটখাটো একটা পতিতালয় চালাইছে, এই কথাগুলো বলার সাহস পাই হাদিস থেকে। এই হাদিসগুলো না থাকলে তাহলে তো এই কথাগুলো নবীজি কেউ বলার সাহসই পাইতো না। কারণ যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে, তার জিজ্ঞেস করছে নবীর চরিত্র কেমন ছিল, সে বলছে কোরআনের চরিত্র ছিল। হ্যাঁ, এই হাদিস মানা যায়, কোরআনের চরিত্র, হ্যাঁ 100% কোরআনের চরিত্র ছিল। কিন্তু অশ্লীল হাদিস গুলা, ওই যে একটা হাদিস পাইছি আমি, রাস্তায় একটা নারীকে দেখছে, তখন নবীজির শেখ চলছে, আইসা নিজের স্ত্রীর ভাইয়ের চলে ওই অবস্থা তার সাথে মিলন করছে। মানে ওইখানে দেখে কন্ট্রোল করতে পারে না, এটা কি নবীজির আদর্শ? এইগুলো তাদের মাথায় ঢোকে না, এটা কি নবীজির আদর্শ হতে পারে কোনোদিন? মানে এই সাধারণ বিষয় তাদের মাথায় ঢোকে না, এটা হচ্ছে সহিহ হাদিস। মানে এইসব ভাবলে
এদের মাথায় না আমার মতো না লোকের চাইলে ইরান ভাই হাদিস কি ঘুরে ঘুরে ফিরে ওই বউ দাসী ওই হ্যাঁ, জাউনিয়া ওই অমুক গনিমতের নারী মানে মানে আর কোনো কাজ না কাম নাই দুনিয়াতে। না হ্যাঁ মানুষের আর কোনো কাজকর্ম থাকে না ভাই পৃথিবীতে, আমি আমি বুঝি না মানে ভাই এগুলো এগুলো হাদিস কেন প্রচার করতে হবে? এর মধ্যে কি উত্তম আদর্শ? তাহলে আপনি কোরআন একটা প্রতি রাত্রে 10 জন 15 জন স্ত্রীর সাথে এই হ্যাঁ অকাজ করে বেড়াইতো, এই কি কোরআন এর একটা দিয়ে আয়াত আছে উম্মার না কি শিক্ষা? আমার ভাই, কোরআন একটা আয়াত আছে না, আমার একটা খেয়াল নাই, তো আপনি জানবেন। কোন নবী কোনোদিন নারীর সংস্পর্শে যায় নাই, তো সে তো নবী, সে তো বিয়ে তো দূরের কথা, কোনো নারীর সংস্পর্শে কোনোদিন যায়নি, তারও ঈসা তো আল্লাহ নবী বিয়ে নবুয়ত দিয়ে করছে? আটকায় দিয়েছে। ঈসা নবী বিয়ে করছে জীবনে? তাহলে কোনোদিন নারীর সংস্পর্শে যায়নি, তাহলে এইটাই সে নারীর নবীর উত্তম চরিত্র। আর সেইখানে যেখানে বিশ্ব নবী বানাইছে, তারপরে আখিরাতের বাদশা বানাইছে তারে, তো সে এতগুলা বিয়ে করবে, এইভাবে দাসীর সাথে সেক্স করবে, এইটা কেমনে মানা যায়? অন্যান্য নবীরা বিয়েই করে নাই, তাহলে আমার যার মানে তোমরা বিশ্ব নবী বানাইছে। এটা দিয়ে মানুষের কি শিক্ষা জীবনে? মানে আপনার আপনার জীবনে সবচেয়ে মহান আদর্শের লোক, তিনি 52 বছর বয়সে 6 বছর একটা বাচ্চা বিয়ে করছে, তার বন্ধুর মেয়ে, মানে এমনও না যে দূরের কেউ, বন্ধু, একসাথে ছোটবেলা থেকে যার সাথে ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, দাঁড়িয়া বান্ধা খেলছেন, একসাথে বড় হইছেন, একসাথে বিয়ে করছেন। আপনি 25 বছর বয়সে মনে করেন খাদিজা না, আমি বললাম রাদিজা নামে একজনকে বিয়ে করছেন, সে রোকেয়া নামে একজনকে বিয়ে করছে। তারপর কি হলো? আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, ফাতেমা হয়েছে, রোকেয়া হয়েছে, এদেরকে বিয়ে শাদী সব দেওয়া হয়ে গেছে। জয়নাব না তো রোকেয়া আরেকজন কুলসুম, বিয়ে টিয়ে সব দেওয়া হয়ে গেছে, বউ মারা গেছে। 2 বছর পরে বন্ধুর ছোট্ট একটা মেয়ে আছে, 6 বছর বয়স। বলেন বন্ধু, আমি স্বপ্নে দেখছি আমার আল্লাহ বলছে তোর মেয়ের বিয়ে করতে হবে। মানে কি? এটা কেমন আদর্শ ভাই? এর মধ্যে কি শিক্ষা আমার মাথায় ঢোকে না। আপনার বন্ধু যদি আপনাকে এরকম বলতো, আপনার 52 বছর বয়সে আপনার বউ মারা গেছে, বন্ধু যদি বলতো তোর ছোট্ট মেয়েটাকে আমার কাছে বিয়ে দে, আপনার আপনার মাথা রক্ত উঠতো কিনা বলেন তো? রক্ত উঠতো না মানে? তো খুন করা উচিত। হ্যাঁ, মাথা খুন রক্ত করা উচিত না? খুন করা উচিত না, ডাইরেক্ট খুন করা উচিত। তোর এই বয়সে তোর বিয়ে আপনারা করার এখানে সাধ্য যারা আছেন, ফয়সাল ভাই, আসান ভাই, মাহমুদ ভাই, আপনারা সত্যি কথা বলেন তো, ভাই আমার আপনাদের মেয়ে লাইফে আছে, যদি এমন আমি ঘটতো? আমার বলেন। দুইটা মেয়ে, আমার দুইটা মেয়ে, মানে একটা মেয়ের বয়স ভাই 14, একটা বয়স 18 বছর মেয়েরে বললো তো আমি জুতা দিয়ে পিটাবো। সরি আমি এভাবে বললাম আর কি, যদি এরকম সেইখানে তাহলে এরকম এর কথা হয়। মধ্যে কি কি আদর্শ, কি মহান আদর্শ আমারে বুঝান। মানে আপনি কি সেইখানে জোর জবরদস্তি করে ভাই আমাকে ইসলাম খাওয়াইতে পারবেন না? পারবেন? আপনি একটা আর নাস্তিক বা সবচেয়ে একটা বড় কথা, হিন্দু বা একটা বৌদ্ধকে আপনি কি এমন ঘোড়ার ডিমের গোজামিল দিবেন? তার তো একটা বিবেক বলতে একটা কিছু আছে। সে তো চিন্তা করবে যে আমার একই সাথে বন্ধু, আমার বউ মারা গেছে, একসাথে বিয়ে করছি, 52 বছর বয়সে তার 3টা মেয়ে বিয়ে দিয়েছে বা 2টা মেয়ে বিয়ে দিয়েছে, বড় মেয়ে, সেই ঘরে বাচ্চা কাচ্চা আছে। একজনের নাম হচ্ছে কি, ওই যে বললাম কুলসুম আর রুকাইয়া। তারপর বউ মারা গেছে, সেইখানে আমারে বলতেছে 52 বছর বয়সে তোর বাচ্চা আর আমারে বিয়ে দে। এটা কেমন? সে এটা চিন্তা করলে সে জীবনে এই ধর্মের মধ্যে আসবে যে এই মধ্যে কি এমন মহান শিক্ষা রে ভাই? আপনি তারা যত হাজার গোজামিল দেন, ভাই হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করছে 6 বছরে, 9 বছরে, অমুকে বিয়ে করছে, তমুকে বিয়ে করছে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে আমি সারা বিশ্বের মহান আদর্শ? এই যে আমি দেখলাম আচ্ছা ভাই, আসাদুলের সাথে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাহুল, বয়স ছিল ব্রাদার কত? রাহুলের, না না আমি বলতেছি ব্রাদার রাহুল আর আসাদুলের একটা বাহাস হয়েছে না, ওর মধ্যে সে এরকম দেখছি লজিক দিচ্ছে, অমুক অমুক বিখ্যাত লোক 8 বছরের বাচ্চা বিয়ে করছে বা 10 বছর, এনিওয়ে কথা হচ্ছে ভাই অমুক অমুক বিখ্যাত লোক কি বলে আমি সমগ্র পৃথিবীর মানুষের মহান আদর্শ বলে? আপনারা শুনছেন না, কেউ? আচ্ছা রেজন ভাই, এটা কি একটা প্রশ্ন আছে এখানে ভাই। ধরনের আর্গুমেন্ট? মানে ভাই শোনেন, হাদিস একটা প্রশ্ন মানার আছে, সেটা পক্ষে হচ্ছে কি, জি জি একটা হচ্ছে বলেন। শিশু শিশু বিয়ে, হ্যাঁ, শিশু শিশু বিয়ে হলে শিশু বিবাহ হয় বা বাল্য বিবাহ হয়। আর ভাই একজন 52 বছরের একটা মানে বুড়ো বেটার সঙ্গে যদি 6 বছরের একটা মেয়ের বিয়ে হয়, তাহলে তো ভাই শিশু বিয়ে হয় না, এটা তো ভাই মানে কি হয়ে যায়, এটাকে বলা হয় বুইড়া শিশু বিয়া। শিশু শিশু বিয়ে আর এর বুইড়া কি? শিশু বিয়ে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি ইসলাম আপনি যে প্রচার করবেন ভাই, আপনি ইসলাম প্রচার করবেন, আপনার কোরআন 1000 আয়াত বাদ দেন, আপনার 10 লক্ষ হাদিসের আদর্শ বাদ দেন, আপনি যখন এই একটা হাদিস নিয়ে আপনাকে যদি একটা নাস্তিক বা একটা হিন্দু বা একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা ইহুদি যদি প্রশ্ন করে, আপনার কোনো জবাব আছে? ভাই তুই মহান আদর্শ আমারে পরে শিখাইস, তুই আমার এইটা বুঝা, এটার মধ্যে কি আদর্শ? আপনি আপনি কেমনে তারে বুঝাইবেন আমারে বলেন তো? এটা সম্ভব পৃথিবীর কোন মানুষের পক্ষে? আচ্ছা রেজন ভাই, সবচেয়ে বড় আরেকটা জিনিস, হ্যাঁ বলুন, আপনার বলুন। না, এটা তো না, আপনি প্রসঙ্গত শেষ করেন, অসুবিধা আপনি শেষ করেন। হ্যাঁ, আমি কি বলবো? হ্যাঁ বলেন। এই যে
মানে হাদিস কোরআনের ব্যাখ্যা, তাহলে এই যে হাদিসগুলো আসছে, সহি হাদিসগুলো, এটা কোরআনের কোন আয়াত বা কোন সূরা কিসের ব্যাখ্যা? মানে এটা ভাই তো এটা কি তাহলে? যত হাদিস তাহলে কি আছে, একটা হাদিস কোরআনের সাথে একটা আয়াতেরও মিল নেই, অথচ বলে কোরআনের ব্যাখ্যা হাদিস। অথচ একটা হাদিসও আমি কোরআনের সাথে মিল পাইনি যে আয়াতের আ- ব্যাখ্যাটাই হাদিসে আবার দিয়েছে। না, আপনি আপনি মিল আবার পাবেন না কেন? আপনি মিল পাবেন না কেন? সূরা মুজাম্মিলে বলছে সে প্রতি রাত্রে অর্ধেক রাত বা অর্ধেকের চেয়ে একটু কম বা বেশি সে দাঁড়ায় দাঁড়ায় স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন পড়তো। হাদিস আছে প্রতি রাত্রে 11 জন বোর কাছে যে অকাজ করতো। এই ব্যাখ্যা আমারে বুঝাইলে ভাই আমার তো মন চায় নিজের মাথা নিজে দেয়ালে টাকায় ভেঙে ফেলাই। আর হলো কি, ওদের হাদিস দ্বারাই আছে যে হাদিস মানা যাবে না, হাদিস দিয়ে ওদের হাদিসের প্রমাণ আছে। বহুত হাদিস আছে যে হাদিসই বলছে যে কোরআনই একমাত্র বিধান, হাদিসের ভিতরে আছে। ওই যেমন একটা হাদিস, আমি পুরোটা মনে নাই, লাস্ট মনে আছে যে লোকেরা মতভেদ সৃষ্টি করছে, তখন নবীজি আসছে, আসার পরে মিম্বরে আরো বসার পরে বলছে, তোমাদের লোকদের কি হলো যে তোমরা এমন সব শর্ত আরোপ করো যে সব শর্ত আল্লাহর কিতাবে নাই। আর যদি কেউ এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, এমনকি এই শর্ত যদি 100 বার আরোপ হয়, তার সেই শর্তের কোনো দাম নেই। ওদের এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস। এই হাদিস ওরা মানে না, অথচ সব মানে। ওরা এটা মানতে সমস্যা কি? যেখানে কোরআনে নাই, ডাইরেক্ট অর্ডার, কোরআনে যেটা নাই সেটা মানা যাইবে না। সেই এরকম হাদিস যদি 100 বারও আসে, সেটা কোনো দামই নেই, সেটা কোনো ভিত্তি নেই। আচ্ছা, এখন আপনাদের রেজন মধ্যে ভাই, কেউ ফতোয়ায়ে আলমগীরি পড়েছেন? ফতোয়ায়ে আলমগীরি হ্যাঁ ভাই আমি পড়েছি। মানে পুরোটা পড়েছেন নাকি স্পেসিফিক কোনো জায়গা পড়েছেন? না না, জাস্ট গো থ্রু পড়েছিলাম, তাও সেই 15 বছর আগে। আচ্ছা, ফতোয়ায়ে আলমগীরির যে ফতোয়াগুলো, এইটা কি কোরআনের সঙ্গে কোনো মিল রয়েছে আপনাদের মনে হয়? ভাই ফতোয়া আলমগিরিটা পুরোপুরি ও রাজ্য চালানোর জন্য ও শরিয়া বেসড করছে, কিন্তু শরিয়ার আসলে কোনো ভিত্তি নাই আমার মতে। সরি আমি এভাবে বললাম, রেজাল ভাই আমার যদি ভুল হয় ধরাই দিয়েন। তো এটা ওর নিজস্ব মানে ধরেন আমাদের যেমন সংবিধান থাকে, ওর রাজ্য চালানোর জন্য ওর সংবিধান অনুযায়ী ও কাজ করছে। তো এটার সঙ্গে ইসলামের কোনো দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নাই। ভাই, ইসলাম আর কোরআন আপনি কিন্তু দুটোকে এক করে ফেলছেন নাকি? রেজওয়ান ভাই খান ভাই, কোরআনের উনি সঙ্গে কি সম্পর্ক মানে নেই। এটা বুঝতে পারছেন? না, আমি যেটা বলছিলাম, ফতোয়ায়ে আলমগীরের যে ফতোয়া, একটা একটা ফতোয়া আছে ভাই, নিজের মেয়ের সঙ্গে আকাজ করা যায়, এইটা জানেন আপনারা? ফতোয়াটা আমি পড়ছি ভাই, এটা একটা বাজে ফতোয়া, আমি নোংরা পড়ছি ফতোয়া। কিন্তু আমি পড়ছি কিন্তু ফতোয়া সূরা নিসার সর্বশেষ আয়াত অনুযায়ী ফতোয়া দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয়নি। ইয়েস সূরা নিসার 176 তাহলে নম্বর ভাই, আয়াত। এই যে মুফতিগুলো ফতোয়া দেয়, এই ভাই, আসলে আমি তো এই কনসেপ্টে বিশ্বাসী না, কিন্তু ধরেন যদি যদি জান্নাত জাহান্নাম নামে কেউ মানে কিছু থাকে, এই যে মোল্লাগুলো ফতোয়া দেয়, এগুলো হচ্ছে সব জাহান্নামে যাবে। হ্যাঁ, কোরআনে তো তাই বলে। আজকে আপনি আমাদের প্রোগ্রাম প্রথম থেকে দেখছেন কিনা, কোরআন অনুযায়ী তো তাই। এই যে আব্দুর রাজ্জাক একটা দিছে যে জাহান্নামে যাবে কারা, আল্লাহ কাদের সাথে কথা বলবে না, যারা তকদির বিশ্বাস করে না। কিন্তু কোরআনে আছে যারা আল্লাহর আয়াত গোপন করবে তারা হচ্ছে এই অবস্থা। তো সেই কোরআনের এই আয়াতটাই গোপন করে ফেলছে। জাহান্নামে যাবে আল্লাহ বলছে কাদের কথা, কাদের সাথে কথা বলবে না, সেইটা কোরআন অনুযায়ী না বলে সে হাদিস অনুযায়ী বলতেছে। তারপরে তাকে কোরআন থেকে দলিল দেখাইছি যে এইরকম তকদির বিশ্বাস করে না, এরকম ঘটনা কোরআনের মধ্যেও আছে। ইভেন আরো একটা কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মহত্যা করতে চাইছে, তো সে কি তকদির বিশ্বাস আরো করতো না? যে আল্লাহ যাকে আরো একটা হেদায়েত কথা, দেয় দিবে, না দিলে না দিবে, আমি আমার বলার কাজ বলবো। তারপরে সে কেন ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইড করতে চাইছিল? কেন মরিয়ম তাই করতে চাইছিল? এর এক্সাম্পলও দিছি। তো যাই হোক, তো এই কোরআন অনুযায়ী তো আসলে 99% মানুষেরই একই দশা। আরো একটা কথা বলছে, খালি তকদির না, আরো একটা কথা বলছে, হাঁটুর উপরে হাঁটুর নিচে পায়জামা হবে তাদের সাথে নাকি আল্লাহ কথা বলবে, অথচ এই আয়াত কোরআনেই নাই যে হাঁটুর উপরে কোরআনে পায়জামা কেমনে হবে। তো এগুলা বলে লাভ আছে? পৃথিবীতে এখন ইসলাম চলে আচ্ছা ভাই, দুইটা, একটা কোরআনে কি আল্লাহর কোথাও ইসলাম, আছে? একটা মোল্লার ইসলাম। আচ্ছা ভাই, কোরআনে কি কোথাও আছে আব্দুল্লাহ বিনতে মোহাম্মদ শেষ নবী, এরকম কোনো কথা আছে? না, না, এরকম মানে কোনো যেমন কথা আছে নাই।
আচ্ছা, মরিয়াম ঈসা বিনতে ইবনে ঈসা মারইয়াম, কথা বা ধরুন মানে ঈসা ইবনে মারইয়াম, হ্যাঁ আছে। আচ্ছা ঈসা ইবনে মরিয়াম মানে তাকে যে নবী বলা আছে, এই মোহাম্মদকে কি সেইভাবে নবী বলা আছে কোথাও? না ওইভাবে বলা নাই, ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে। মা কানা মুহাম্মাদান, ওই যে সূরা 33-40 আছে আর কি। আবা আহাদিম ওইটা তো ভাই মিরিজাল, মানে কি বোঝায়, মানে খাতামে নবী বা ওই যে ভাই মানে সিলমোহর, নবীতে Anyway, সিলমোহর, না ভাই, মোহাম্মদ বা হচ্ছে কোরআনের নবীতে বেসিক সিলমোহর। টিচিংটা হয়েছে কি, না অসীম দা, কোরআনের বেসিক টিচিংটা হয়েছে নবী মুহাম্মদ না রুহুল আমিন না অসীম, এটা তোমার দেখার দরকার নাই। তোমার দেখার দরকার হয়েছে আমি কোরআনে তোমাকে বলছি তুমি মানুষের উপর জুলুম করবা না, ইনসাফ করবা, কারো ক্ষতি করবা না, পারলে উপকার করবা, যতটুকু সামর্থ্য আছে তুমি জান্নাতে যাবা। তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, নাস্তিক হও, যা হও না হও, কোনো ব্যাপার না। তুমি মুসলিম হইলেও তোমার কোনো ছাড় নাই। তোমার কি করতে হবে, এক ঈশ্বরবাদী হইতে হবে, আর হচ্ছে কি তোমার কর্মকে ভালো করতে হবে, কর্মকে সংশোধন করতে হবে, আমলে সলেহা করতে হবে, তোমার চিন্তা ভাবনা নাই। এটা হচ্ছে একেবারে বেসিক টিচিং আপনারা আমি বললাম। ওই মুহাম্মদ আহমদ কে আসছে কি তোমার ওইটা মাথা ঘামানোর দরকার নাই। আল্লাহ সূরা বাকারার 134-141 বলছে সে তা গত হয়ে গেছে। জো হুয়া সো হুয়া, কে সারা সারা, একটা ছোটবেলা গান শুনছিলাম, ওই কি মাধুরী দীক্ষিত না কি নাম, তো ওই গানের মধ্যে আর কি আমাদের এই বাসার পাশে টিনের বাসা ছিল একটা, ওইখানে ওই টেন্ডেস্টার টাইপের একটা চালাইতো, তোর মধ্যে সারাদিন এই গান চলতো, কে সারা সারা জো হুয়া সো হুয়া আর কি। তো যা হইছে হইছে, ইভেন আজ থেকে 15 বছর আগে কি হয়েছে সেটাও আমার দেখার দরকার নাই। এটা হচ্ছে একেবারে কোরআনের বেসিক টিচিং আপনারা আমি বলতেছি। তো 1400 বছর আগে ওটা নবী মুহাম্মদ ছিল না নবী অসীম ছিল, এটা আমার দেখাই নিষিদ্ধ অ্যাকর্ডিং টু কোরআন। শুধু তোমারে আমি আল্লাহ বলতেছি, তোমারে আমি যা বলছি তুমি সেটা করো, তুমি মানুষের উপকার করো, মানুষের উপর জুলুম করো না, দ্যাটস অল। আচ্ছা ভাই, কোরআন অনুযায়ী গান বাজনা কি হারাম? কোরআন অনুযায়ী না, কোনো খারাপ না। আপনি কি এটা জানেন কোরআনে কোনো সাহাবীর নামই নাই, একটা সাহাবীর নামও নাই, এটা জানেন আপনি? এই যে হযরত আলী, শিয়ারা আবু তো বকর, এইটা নিয়ে খুবই করে। হাসান আলী, কারো নাম নাই। জায়েদ আছে, জায়েদ শব্দটা কয়েকটা আমি দেখছি, মানে ডিপ রিসার্চ দেখছি, ওটা ভিন্ন অর্থ, ওটা ব্যক্তিও বোঝানো হয় নাই। আপনি রেজন ভাই, ভাবেন যে এত মানে ভাই বিখ্যাত কোরআন বিখ্যাত অনুযায়ী কি সাহাবী, গান বাজনা হারাম? একজনের নাম নাই, ইভেন তার বউ, পুত্র সন্তান, পুত্র কন্যা কারো নাম নাই। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? অথচ এদের নিয়ে লাফালাফি দাপাদাপি করতেছে মোল্লারা। রেজন আপনি ভাই, কি বলবেন? আচ্ছা ভাই, গান বাজনার বিষয়টা একটু ক্লিয়ার করেন তো, গান বাজনার বিষয়টা একটু ক্লিয়ার করেন তো, মোল্লার তো এটা নিয়ে খুব একটা বিপদে। গান বাজনা কোথাও হারাম নাই। আল্লাহ তো এক লাইন বলে দিলে হয়তো, 6236 আয়াত বলছে, আরেকটা আয়াত বেশি বললে কি আল্লাহর ক্ষতি হইতো নাকি? যে গান বাজনা শুনতে পারবো না, এটা হারাম, এটা শুনলে কানের মধ্যে আমি সীসা ঢালবো, আল্লাহ তো বলে নাই। বরঞ্চ আরো দাউদ নবীর কথা বলছে যে সে সুর লহরী দিয়ে সে যে দাউদ জাবুর পড়তো, তার চন্দ্র, এই যে আপনার নদী পাহাড় পাখালি সবাই তার সাথে সে ছন্দ মিলাতো। তো এটা আপনি কি বলবেন এখন? উল্টা কথা আর বললেন। আমরা আর তো এই যে ভাই তবে হ্যাঁ, একটা বেসিক আইডেন্টিটি আছে, মানে হিকমার যে আয়াত, ওখানে ওই যে সূরা বানী ইসরাঈলের 22-39, ওখানে আল্লাহ বলছে যে অশ্লীলতার ধারে কাছে তোমরা যাইতে পারবা না। মানে অশ্লীলতা করবা তো অনেক পরের কথা, ধারে কাছেও যাইতে পারবা না, ঠিক আছে? সুতরাং এখন আপনার গানের মধ্যে যদি একটা অশ্লীল কথা থাকে, গান কি সামান্য নর্মাল কথাও যদি আমরা অশ্লীল ভাবে বলি, সেটাও অ্যাকর্ডিং টু কোরআন নিষিদ্ধ। সুতরাং গান হোক আর সেটা পান হোক আর চান হোক, অশ্লীলতা যেখানে থাকবে সেটা নিষিদ্ধ। তবে মানে এক্সাক্ট গান কোরআনে নিষিদ্ধ না। যদি কেউ দেখাইতে পারে স্বাগতম, হয়তো আমার চোখে পড়ে নাই, কিন্তু আমি দেখি নাই, আমি পাই নাই কোথাও। আচ্ছা রেজন ভাই, গান যদি হারামই হয়, আল্লাহর একজন রাসূল রে, যার উপরে আল্লাহ মানে একটা কিতাব দিল, দাউদ আলাইহিস সালাম, তার সঙ্গে এত সুরেলা কণ্ঠ কেন দিল? হারাম জিনিসটা, এটা হারাম জিনিস আপনি তার দাউদের গলায় দিল কাছে কেন? যাচ্ছেন কেন? আপনি সূরা মুজাম্মিলে আল্লাহ বলছে কি, কোরআন কি দিয়ে যে অর্ধেক রাত জেগে জেগে বউর সাথে হুজুররা তো বানিয়েছে অকাম করতো। কোরআনে যে আল্লাহ বলছে তুমি ঘুম থেকে ওঠো, এই যে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আছো শীতের মধ্যে, আরামের ঘুম, তুমি ঘুম থেকে ওঠো, উঠে কোরআন পড়ো। কেমনে? ধীরে ধীরে স্পষ্ট ভাবে। তারপর বলছে কি তারতিলা, তারতিলা মানে জানেন? তারতিলা মানে সুরেলা, হচ্ছে এই যে ছন্দ, সুরেলা ভাবে পড়ো। আল্লাহ অর্ডার দিচ্ছেন, মুহাম্মদ কি অর্ডার দিতেছে? তো আপনি তো দাউদের কাছে যাওয়ার তো দরকারই নাই। মুহাম্মদকে বলছে তুমি তারতিল দিয়ে এটা পড়ো, সুরের মাধ্যমে সুরে সুরে পড়ো। তাহলে কি হলো? কোরআনে আল্লাহ কি বলে আর মোল্লারা কি বলে ভাই?
বরঞ্চ এরাই আপনার গান বাজনা বা সুর লহরী এগুলো হারাম করে নিজেরা ওয়াজ করে কিন্তু সুর দিয়ে। ওরে আমার প্রাণের ভাইরা, আহা, সুর দিয়ে বলে না? মিলাদ শরীফ পরে সুর দিয়ে এইটা পড়ে না? ওয়াজ এইটা আবার মাহফিল সব এরা মানে সুর দিয়ে। ইভেন এরা নাম বানাইছে কি ইসলামী গজল, ইসলামী সঙ্গীত নাম বানাইছে, বাদ্য দেয়া যাবে না, হ্যাঁ এমনি সুর দিয়ে বলা যাবে। মানে নিজেরাই এই নিজেদের না, তাও স্বাধীনতা ইন্ডিয়া ফতোয়া দিচ্ছে। হিন্দি গানের সুরে, এই তাও সুর আবার হিন্দি গানের সুরে। হ্যাঁ, না না এখন এই আবার সুর ইসলামী সঙ্গীত বানিয়েছে, গজল বানিয়েছে, হামদ বানিয়েছে, নাম দিছে কি ইসলামী সঙ্গীত। আমি কয়েকটা শুনে দেখি যে হুবহু হিন্দি গান আর মার্কেটের নতুন বাংলা গান ওটার কপি পেস্ট, সুর হুবহু চুরি করে মেরে দিচ্ছে শুধু। এইটা আবার করে অন্যপন্থীরা। আহলে হাদিসরা আবার বলে সুর দিয়ে কোনো ওয়াজ করা যাবে না, ওয়াজ করতে হবে স্বাভাবিক কণ্ঠে, সুরের কোনো ওয়াজ চলবে না। আহলে হাদিস তো আহলে হাদিসই। আহলে হাদিস হচ্ছে সবচেয়ে উগ্র। এই বর্তমান পৃথিবীতে যতগুলো জঙ্গি সংগঠন আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি আপনাকে বললাম 99% হচ্ছে আহলে হাদিস মতাদর্শে বিশ্বাসী। অসীম ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। সে আল কায়দা, এরা তো বোকো হ্যাঁ হারাম, হ্যাঁ আহলে একদম। হাদিসের আনসারুল্লাহ বাংলা টিম, আহলে জেএমবি, আহলে হাদিস যেই কোনো আহলে হরকতুল হাদিসের জিহাদ যা যা সর্বোচ্চ দেখবেন 99% আহলে হাদিস। আমি এটা নিয়ে ব্যাপক রিসার্চ করছিলাম এক সময়। আহলে হাদিসের সর্বোচ্চ ভয়ঙ্কর, এরা তো ডাইরেক্ট অর্ডার দেয় খুনের, যারা এই সালাত যে করে আপনি না, এই বলতে একটা তারা সালাত আচ্ছা চালাচ্ছিলাম ভাই, যে আব্দুল ওহাবি রাজ্জাকের, কি? ওই যে সে বলছে যারা নামাজ বেশি পড়ে রোজা বেশি রাখে তাদের হত্যা করতে হবে, বিচারে মাঠে সবচেয়ে বেশি নাকি পাবে। হাদিস হ্যাঁ, বুখারী মুসলিম, এরা হাদিস ডাইরেক্ট বুখারী হত্যার মুসলিম। order দেয়। হত্যা করতে পারলে ব্যস্ত। হ্যাঁ, যত জঙ্গি সংগঠন এটা এই আহলে হাদিস থেকে আসে। আহলে হাদিসে আপনি কয়েক বছর থাকবেন, আপনার ব্রেনে এটা ইসলাম প্রতিষ্ঠা ওই সিস্টেম চলে আসবে। সবচেয়ে এটা বড় উগ্র জিনিস এবং কি, আচ্ছা জঙ্গি। রেজওয়ান ভাই, আমি আজকে আসি তাহলে। রেজওয়ান ভাই, আজকে গুড নাইট, সকলে ভালো থাকবেন। আজকে আসি, আচ্ছা, জি অন্য ভাই, কোনো আপনার আবার সাথে কথা কথা হবে। বলে অনেক ভালো লাগলো। আসবেন, তবে দেখা হবে। তবে যাদের জ্ঞান আছে ভাই, যাদের আহলে হাদিসের মধ্যে যাদের জ্ঞান আছে, তারা যদি কোরআন পড়ে, যদি আল্লাহ হেদায়েত দেয়, অবশ্যই কোরআনে আসবে। না, কারণ তবে এইটা সঠিক, আহলে হাদিস থেকে কিন্তু কোরআনের পথে হ্যাঁ, আসা সহজ। আসা সহজ, কারণ তারা হাদিস মানে সহিহ হাদিস মানে, ওখানে বলছে সহিহ হাদিস মানো, যদি এমন কিছু পাও তাহলে ছেড়ে দাও এটা। এখন আহলে হাদিসের বোঝানো সহজ, যদি তারা বুঝে তাহলে বোঝানো সহজ যে ওদের হাদিস দিয়ে ওদের আঘাত করা যায়, যে তোমাদের হাদিসই বলছে যে হাদিস মানা নিষেধ। অনেক হাদিস আছে এরকম প্রমাণ দেয়, যদি তারা বুঝে থাকে, সঠিক বুঝ আল্লাহ দেয়, তাদেরকে কোরআনের পথে আনা অনেক সহজ। কারণ আমি যখন হানাফি নামাজ পড়ছি ওইভাবে, তখন কিন্তু আমার এইসব কোরআনের কথা ঢুকাইলে আমি ঢুকতাম না। আহলে হাদিস আসার পরে যখন কোরআন পাইলাম, তখন কিন্তু আমার বোঝাটা সহজ হয়েছে যে হাদিসের বহুত আছে যে হাদিস মানা নিষেধ, হাদিস লিখতে মানা করছে নবীজি। সবকিছু কোরআন ওইখান থেকে পাইয়ে আমি পড়াইলাম যে না, হাদিসে যেহেতু আছে যে এক হাদিস আছে কোরআন মানতে হবে, আল্লাহ নবীজি ডাইরেক্ট নিষেধ করছে তোমরা হাদিস লিখো না, আমার আমার কাছে কোরআন ব্যতীত আর কিছু লিখবে না। তখন আমার মাথায় ঢুকলো যে একই হাদিসে বলে কোরআন সারা কিছু লিখবে না, অন্য হাদিসে বলে যে এই হাদিস মানতেই হবে, এই এই দোয়া পড়লে বেশ। তো পাঁচ ওয়াক্ত সালাত শেষে আয়াতুল কুরসি বলে সরাসরি যারা মানে মর্তের দেরি আছে জানার দেরি নেই। তাইলে আমি যে পাপ গুলো করলাম, এই পাপের আমার যে সাজাগুলো কে দিবে? আমি সারা যে পাপ করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আয়াতুল কুরসি বললাম, আমি সরাসরি জান্নাত। আমার পাপের গুলো কি হইলো? ওইগুলোর বিচার কে করবে? আমি যে পরের হক নষ্ট করছি, তার মনে যে কষ্ট দিছি, ওই কষ্ট তাহলে তো সেই বিচার পেলো না, সেই মজলুম তো বিচার পাইলো না, যে সে তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে আল্লাহ আমারে আহ এইভাবে ঠকাইছে, তার মনে যে কষ্ট, আমি তো বেঁচে চলে গেলাম তারে কষ্ট দিয়া আয়তল কুরসি কইরা, তাহলে এই বিচারের কি লাভ? এগুলো বুঝে না। আর একটা জিনিস খেয়াল করবেন ভাই, হাদিস মানার পক্ষে একটা স্ট্রং যুক্তি ওরা দেয় যে নামাজ পড়বো কেমনে। এছাড়া কিন্তু দেখেন হাদিস মানার ব্যাপারে খুব অন্য অন্য ব্যাপারে সব মানাইতে পারবেন খুব সহজে, কিন্তু নামাজ ছাড়া, মানে নামাজের কারণে কিন্তু আজকে হাদিসের প্রতি তাদের এত অ্যাট্রাকশন অথবা একটা দুর্বলতা। কিন্তু আপনি বুখারি ওরা যে হাদিস গিরি ঘাইটা আপনি পাইবেন না, কিন্তু ভাই নামাজের প্রপার ইয়ে পাইবেন না। খালি বুখারি না ভাই, আপনি যত 7 লাখ 8 লাখ হাদিস আছে সব একত্রে করলো, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও পাইবেন না। যেই সালাত ওরা বানাইছে মেইন গাইডলাইন, নামাজ জান্নাতের চাবি, একটা হাদিসে কেন আসলো না যে শুরু থেকে শেষ পর্যন্ত নবী যে কি করছে, এইখান থেকে আপনি টোকাইছে, বুখারি ওইখান থেকে হাদিসে, টোকাইছে। হ্যাঁ, দেড়শো হ্যাঁ, দেড়শোর মতো মনে হয় হাদিস আছে বুখারিতে, আছে 8 নম্বর অধ্যায় মুসলিম। আপনি কোনটাই দেখিলে যে একটা প্রপার গাইডলাইন আছে, এই কেমনে মসজিদে থুতু ফালাইবেন, উট নিয়ে যাইবেন, কাপড় ছাড়া কেমনে নামাজ পড়বেন, কাপড় দিয়া কেমনে পড়বেন, মেয়ে লোকের সঙ্গে কেমনে পড়বেন, এই আবজাব আবজাব জিনিসপত্র।
মানে অদ্ভুত অদ্ভুত জিনিস সব। এরপরও আমার ভুল হতে পারে। সালামু আলাইকুম রেজন ভাই। হ্যাঁ ভাই বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার সুদের ব্যাপারে আর কি। আমাদের সমাজে যে প্রচলিত সুদের যে কাঠামোটা, যে একটা মানুষ ধরেন বিপদগ্রস্ত হইলে হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময়ে আবার তারা আবার দেখা গেছে কি 1 বছর বা 1 মাস পর একটা অর্থ ব্যাক করতে হয়। আমার আসলে জানার বিষয়টা হলো এটা কি কোরআন অনুযায়ী আসলে সুদ জিনিসটা কি? এটা কি খারাপ? সুদ হচ্ছে সাদগার বিপরীত। জি সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমরা যে আমাদের সমাজে প্রচলিত, ধরেন আমি 1 লাখ টাকা কারো কাছ থেকে আনলাম, হ্যাঁ তারে আমার আবার দেখা গেছে 1 বছর পরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাক করতে হয়, যদি আমি কারো কাছ থেকে এরকম ভাবে আনি আর কি। তো এই জিনিসটা দেখা গেছে কি আমি আমার হয়তো বিপদগ্রস্ত হয়ে আনি, আমি আমার তরফ থেকে কিন্তু উপকৃত হই, তারে আবার বিনিময়ে আমার একটা টাকা পরিশোধ করতে হয়, দিতে হয়। তো কোরআন অনুযায়ী আসলে এই জিনিসটা কি খারাপ? কুরআন অনুযায়ী হাসরের মাঠে জিনে ধরলে, শয়তানে ধরলে যেমন মানুষ পাগল হয়ে যায়, এরকম পাগলের মতো সে উঠবে আর কি। আপনি ভাই আমার আপনি এই আপনি প্রশ্নটা সুদের আসার পিছনে ব্যাপারে একটা কারণ আছে ভাই, আমি একটু ভাই বলি। একটু বলি। আমার জি জি জি। আপনি সুদের ব্যাপারে আপনি যখন দেখবেন ঢাকা শহরে বা বিভিন্ন সিটিতে দেখবেন শপিং মলে 380 টাকার শার্ট ওইখানে লাগাই দিচ্ছে 18,000 টাকা মূল্য, তাও ফিক্সড প্রাইস, কার্ড পাঞ্চ করে নিতে হয়। তাই এখানে কি কি মনে করেন ব্যবসা হালাল না সুদ? এটা আপনি যে সুদের কথা বলছেন যে মানুষ সুদ দেয় 1 লাখ টাকা নেয়, বছরে 20,000 বা 25,000 টাকা দেন, তাহলে সামান্য নিতেছে। যেখানে 380 টাকা শার্ট 18,000 টাকা বিক্রি করতেছে, 1200 টাকার শাড়ি 30,000 40,000 টাকা ট্যাগ লাগাই বিক্রি করতেছে, তার মধ্যে কোনো দামাদামি চলবে না একদম। তো এখানে কি কি সুদের কিছু নাই? আপনি সুদ নিয়ে 1 লাখ টাকা নিয়ে তার 25,000 টাকা দেন মাসে, আর ওইখানে 300 টাকা দিতেছেন আপনি 18,000 টাকা, তা কি এটা কি দ্বিগুণ হইলো? না তাইলে ওই এই 18,000 টাকা এটাও তো সুদই না? কি সুদ না? এটা এটা বড় সুদ, এটা সবচেয়ে বড় সুদ। আপনার আপনার আচ্ছা, একটা যদি মাল কিনবেন 500 টাকা দিয়ে, আপনি সর্বোচ্চ ওটা 900 টাকা বিক্রি করতে পারবেন। আপনি যখন আচ্ছা 500 টাকা মাল 1,000 ডাবল বিক্রি করবেন, তখনই আপনার যা ডাবল বিক্রি করছেন বেশি যা বিক্রি করছেন ওইটাই সুদে দিবে। আচ্ছা সাপোজ ধরেন আমি আপনার 1 লাখ টাকা 1 বছরের জন্য দিলাম ধার হিসেবে, বা দিলাম আপনি আমার 1 বছর পরে কত টাকা ব্যাক দিবেন? আচ্ছা সেটা ভাই, তো আলতু বলতে এই ইরান ভাই, এটা নিয়ে এত ডিপ কথাবার্তা বলার ভাই দরকার ভাই নেই। কথাটা ডিপ আছে তো ভাই, এনে একটা খুব না, গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আপনারে আমি চিনি, আপনারে ওই বোঝানোর যোগ্যতা আমাদের নাই, ঠিক আছে? না না ভাই 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 ভুল বুঝছেন না, এটা এটা না, ভুল বোঝাবুঝির কিছু নাই। সুদ আল্লাহ হারাম করছে। এখন আপনি আমাকে এত ভাই অসহায় মানুষ কি করবে, ওই করবে, সেই করবে, বিভিন্ন লজিক দিবেন, ওই দিবেন, সেই দিবেন, ওই দিয়ে আমি আল্লাহর আয়াত অস্বীকার করতে পারবো না। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, সোজা সাপটা কথাবার্তা, ঠিক আছে? সাদকার বিপরীত হচ্ছে সুদ। একটা মানুষ অসহায়, আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদটা তাকে আপনার সাদকা করে দিলে আপনার তার কাছে থাকে না। এক মাস পরে আপনি বেতন পাচ্ছেন 50,000 টাকা, আপনার সংসার খরচ করে আপনার কাছে 10,000 টাকা আছে। ওইটা পুরোটা গরিব মানুষ, আপনি খুঁজে খুঁজে খুঁজতে হবে আপনার আশেপাশে কে আছে, আত্মীয় স্বজন খুঁজবেন প্রথমে। আত্মীয় স্বজনের মধ্যে কেউ দেখলেন খারাপ অবস্থায় নাই, এবার যাবেন প্রতিবেশীর কাছে, এরপর মুসাফির, ইয়াতিম, এগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে দিয়ে দিবেন। আপনি দেন নাই, 10,000 টাকা জমা পড়ে আছে, এবার একজন আসছে, ভাই আমি তো বিপদে পড়ছি, তাইলে নাও 10,000 টাকা তো আমার আছে, নাও। এই বউ আমার ইসে থেকে ওয়ারড্রপ থেকে বা মানি ব্যাগ থেকে 10,000 টাকা দিয়ে দাও ভাই রে, ভাই এই সুদে লাগাই দিল 10,000 টাকা, 1 মাস পরে 11,000 দিতে হবে, বা 10,500 দিতে হবে, বা 1 বছর পরে আর 2-3,000 বাড়ায় দিতে হবে। ওইটা তো আপনার তো থাকার কথাই না অ্যাকর্ডিং টু কুরআন, আপনি যদি মুসলিম হন। তো আমরা এই সাদগার বিষয়টা পরিপূর্ণভাবে মানুষকে জানাইতে পারি না, বুঝাইতে পারি না। মোল্লাদের কারণে, তারা এই যে 2.5% জাকাত সিস্টেম করার কারণে মানুষ সেটাকে আর করতে না পারার কারণে সকল সমস্যার সূত্রপাত। এই একটা আয়াত, এই মোল্লারা বাটপারি করার কারণে, যে 2.5% এই থিওরি দেওয়ার কারণে এই মুসলিম বিশ্বে এই 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 ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তো আল্লাহর এক একটা আয়াত যে কত দামি, কত ভারী, এটা দিয়ে আমরা বুঝতে পারি। যদি এই আয়াতটা যদি সকল মুসলিম জীবনে বাস্তবায়ন করত,
আমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আমি রাখতে পারবো না। আল্লাহ বলছে না সূরা তাকাসুরে মেবি, যারা সম্পদ জমা করে গুনে গুনে রাখে, তো এই জমা করবেন গুনে গুনে রাখবেন, 30 নাম্বার পারার ম্যাক্সিমাম সূরা কিন্তু এই সম্পদ জমা করা গুনে গুনে রাখা এই বিষয়ে আল্লাহ ইঙ্গিত করছে, ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। তো এই যে সম্পদ জমা করতেছে, এই জন্য কি করবে, জমা সম্পদ কি করবে, ব্যাংকে ফালায় রাখছে বা ঘরে ফালায় রাখছে, কারণ সে তো জানে যে আমি 2.5% দিলে আমার লেঠা চুকে যাবে। আমার 1 কোটি আছে, 2.5 লাখ দিয়ে দেবো, বাকি 97.5 লাখ টাকা আমার। বা 1 লাখ আছে, মাত্র 2.500 দিব, বাকি 97.5 হাজার টাকা আমার। সে তো মোল্লারা তাকে এইভাবে ইসলাম শিখিয়েছে। এখন পড়ে আছে টাকা, কি করবে, সুদের ব্যবসা করতেছে। অনেকে খুব স্মার্টলি সুদ বলে না, বলে মুনাফা, ওই ভংচাং বিভিন্ন নাম টাম বলে। আবার এমনি দিতে চাইলে তো সে নিতে চায় না, ও হুজুররা বলছে এইভাবে সুদে ডাইরেক্ট লাগানো যাবে না। তো কিভাবে গ্রামে আমি দেখছি ধানের উপরে লাগাবে, সুপারির উপরে লাগাবে, নারিকেলের উপরে লাগাবে, আমের উপরে লাগাবে। সিস্টেম কি, হ্যাঁ আমি তোমাকে আম বাবদ দিলাম, মানে আল্লাহর সাথে ধান্দা, মানে কি বলবো, আল্লাহর মানে এরা পাইছে আর কি, মানে কিচ্ছু বুঝে না আল্লাহ। আল্লাহ সলভ করে। মানে ধুর বুঝায় আল্লাহ, আমি তো সুদে লাগাই নাই, আমি ধানের উপরে লাগিয়েছি, আমি আমের উপরে লাগিয়েছি। ঠিক আছে, সে জানে যে ওই লোক ওই বিপদে পড়ছে, এই টাকা তার ওই চিকিৎসায় লাগবে বা মেয়ের বিয়েতে লাগবে, সে ভালো করে জানে। আর ওই লোক এখন কি করবে, সেই ডাইরেক্ট টাকে তো দিবে না, কর্জে হাসানা দিবে না, তাই না? তো ওই লোক বলতেছে ঠিক আছে তাহলে আমাকে আমের উপরে দেন বা সুপারির উপরে দেন, নারিকেল, সে তো বিপদগ্রস্ত, তাই না ভাই? তার তো টাকা দরকার। তো এই সুযোগটা তারা নিচ্ছে। তো সব জায়গায় চলছে ধান্দাবাজি। তো এখন আপনি যত এইরকম ওরকম সেরকম বিভিন্ন বাহানা দিয়ে বলতে চান না ভাই এটা ওইভাবে তো দেয়া যায় না, দেয়া যাবে না। তো সুদের টাকা সুদে লাগাবে, এই টাকাই তো তোর থাকার কথা না। তুই যদি মুসলিমের বাচ্চা হয়ে থাকিস বা তুই যদি কোরআন বুঝে থাকিস, ভাই আপনাদের কি মনে হয় সুদে লাগানোর মতো টাকা ওই লোকের থাকার কথা, পৃথিবীর কোন মুসলিমের থাকার কথা সুদে টাকা লাগানোর মতো? একটা থাকার কথা না, 1 টাকাও থাকার কথা না। আর ওই টাকা রাখে ব্যাংক ব্যালেন্স সুদে না লাগায়, যদি সুদে না লাগায় ঘরে রেখে 10,000 টাকা 2 বছর 5 বছর রেখে দিল, ওই টাকা কি ডিম পারবে? ডিম পেলে কি 10,000 টাকা 20,000 টাকা অটোমেটিক হবে? 1 টাকাও পারবে না। সুদে দিলে টাকা পারবে, তাহলে তো তোর তো সুদের দেওয়ার নাই, এখতিয়ার নাই। যা আছে ওখানে এমনি তো করে রয়েছে, তুই আর একদিন উপকারে কর, তোর জান্নাতের পথ হাসিল কর, সেটা তোর উপকার। তুই সেটা না করে তুই 10,000 টাকায় মাঝে মাঝে আছে উৎস আরে সুদ খায়, ওটা কি বলে না, এই যে ইরান ভাই যে ব্যবসার কথাটা বললেন, ওই ব্যবসায়ী যদি জানতো বা এই আয়াতটা মানতো যে আমার প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ আমার দান করে আমার জাকাত হইতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে বা পরিশুদ্ধ হতে হবে। সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে সেই সফল যে আত্মশুদ্ধি অর্জন করছে, তাই না? সে যদি জানতো সম্পদ দানের মাধ্যমে সূরা লাইলের 18 নম্বর আয়াত অনুযায়ী আমাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তাহলে আমি এই 500 টাকার গেঞ্জি বা 1000 টাকার শাড়ি 5,000 টাকা বিক্রি করলাম বা 10,000 টাকা বিক্রি করলাম, এই যে অতিরিক্ত মুনাফা করলাম, এই মাসে আমার দোকান থেকে 50,000 না হয়ে 5 লাখ আসবে ঈদের মার্কেটে, বেশি বেশি দামে বিক্রি করব। 5 লাখ বিক্রি করলে আমার লাভ কি? আমার সংসার খরচ 50,000, 4.5 লাখ টাকা আমার দান করে দিতে হবে। এই চিন্তা যখন তার মাথায় আসতো, সে কি বেশি দামে বিক্রি করতো ভাই? না না, করতো না। একটা কথা লাভ কি? আমি বেশি দামে বিক্রি করে আমার লাভটা কি? টাকা তো আমি রাখতে পারতেছি না। কেন সে রাখতে পারতেছে, কেন সে বেশি দামের দিকে যাচ্ছে? ওই যে হুজুররা বলছে আপনি 2.5% দিয়ে দিলে বাকি সব টাকা আপনার হালাল। বুঝছেন? ওই একটা আয়াত না মানার কারণে চারদিকে ঝামেলা সৃষ্টি হয়েছে। এটা ভাই কুরআন পড়ে আমার মনে হয়েছে, আমার মনে হওয়াটা ভুল থাকলে আপনারা ধরায় দিতে পারেন। এটাই সঠিক ভাই, এটা 100% সঠিক। আমাদের তো রিজন ভাই ব্যবসা করতে গেলে ব্যাংকে থেকে আলটিমেটলি টাকা নিতেই হইতেছে। দেখা যাচ্ছে একটা মাল কিনতে গিয়া, অর্ডার সাপ্লাই দিতে গিয়া আমাকে ধার নিতেই হইতেছে। সো আলটিমেটলি ব্যাংকের থেকে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এগেনস্টে মাল নিয়ে মালটা সাপ্লাই দিতে হয়। তো ওখানে তো আলটিমেটলি আমাকে সুদ দিতেই হচ্ছে। মানে যে আপনি যেভাবে বলি আর কি কথাটা, সে লাভের থেকেও হোক আর যেভাবে হোক, ওরা তো একটা না ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট ধরে নেয়। ওইভাবে আমি বলি, আপনার সামর্থ্য হ্যাঁ, আছে 1 লাখ টাকা পুঁজির ব্যবসা করার, আপনার কেন সুদের উপর টাকা নিয়ে 5 লাখ টাকার ব্যবসা করতে হবে? এটা আমারে বুঝান তো আপনি। কারেক্ট কারেক্ট কারেক্ট। ওই যে লোভ, টাকার লোভ, বেশি কামানোর ধান্দা। এটাই বেশি যদি কামায়ও আপনার যদি সে জানতো, বেশি কামায়ও যদি জানতো যে আমার ওই যে অতিরিক্ত মুনাফা সেটা আমার দান করে দিতে হবে, তাহলে কিন্তু এই বেশি বেশি কামানোর ইটা তার মধ্যে থাকতো না, থাকতো? না, আলটিমেটলি না।
তার তো নেশা, ব্যবসা করবে, টাকা আছে তার 1 লাখ, সে ইনকাম করবে 5 লাখ, বাদ বাকি টাকা সে ব্যাংকে রাখবে, ওইখান থেকে ইন্টারেস্ট পাইবে আর খাইব। এই চিন্তা ধারার জন্য তো তারা মানুষ 1 লাখ টাকার ব্যবসায় সুদের টাকা এনে ব্যাংক থেকে ঋণ এনে আরো ব্যবসা বাড়ায়, কিন্তু লাভ কি? যদি কোরআনের আয়াত মানে তাহলে তো কোনো লাভই নেই, তাহলে তো ওই চিন্তাই মাথায় ঢুকবে না যে আমার 5 লাখ টাকা ইনকাম করতে হবে। তাহলে তার যা মাসিক খরচ লাগে সে মোটামুটি ওই যার নিজের টাকা আছে ওই টাকা দিয়ে সে ওই যেই ব্যবসা পায় ওইটাই করতো, তাহলে তার এইসব ঋণ সুদের কোনো দরকারই ছিল না। জি, সাদিকুর রহমান, আপনি কিছু বলবেন? তা না হলে আমরা শেষ করে দেই, 3 ঘন্টা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, আমি বেসিক্যালি ইউকে তে থাকি। তো আপনাদের এই অনুষ্ঠানটা আমি বিগত কয়েকদিন যাবত দেখতেছি এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনারা এত ভালো কাজ করতেছেন। মহান আল্লাহ পাক আপনাদেরকে এই জন্য উত্তম জাযা এবং খায়ের দান করুন। আমার বেসিক্যালি বিশেষ কোনো প্রশ্ন নাই, তবে ওই taskiyanofs.com এর যে আপনারা যে অনুবাদটা করতেছেন, ওই অনুবাদটা মানে কবে নাগাদ শেষ হতে পারে? ওইটা তো অলরেডি আপলোড হচ্ছে। কালকে রাত্রে প্রায় 10-12টা সূরা আমি দিছি আর কি, অনুবাদ করা ছিল। ওইটা ওনার ওয়েবসাইটে যাবে আর কি, আজ 2-1 দিনের মধ্যে আর কি। আপনি আমি আমাদের ওয়েবসাইটে অনেকগুলো সূরা পাবেন। এট লিস্ট প্রথম 5-6টা সূরা তো পাবেনই। ওই যে সূরা বাকারা, আল ইমরান, নিসা, হ্যাঁ, হ্যাঁ। আনাম এগুলো আছে আমি অলরেডি। আমি অ্যাকচুয়ালি আপনাদের ওই আমি আগে আরো কয়েকবারই এই প্রচলিত যে আমাদের যে অর্থ বা অনুবাদগুলো রয়েছে ওগুলো আমি পড়তেছিলাম। তো হঠাৎ করে খুঁজতে আপনাদের ওইটা পাই এবং আপনাদের অনুষ্ঠানে যোগ দেয়া হয়। এবং আমি আপনাদের এই WhatsApp গ্রুপেও ছিলাম, কিন্তু 2-3 দিন আগে আপনি আমাকে রিমুভ করে দিয়েছেন। অবশ্য সমস্যা নাই, আমি ব্যস্ত মানুষ, তো এখনো আমি কাজে আছি, বাট কাজের মধ্যে আমার এখন এই 45 আচ্ছা, আপনি মিনিটস আমাকে ব্রেক, একটু তো নক এখন দিন যাব। তাহলে। অনেকের যে ছবি-টবি থাকে না, অনেকের চিনি না, বুঝছেন? হ্যাঁ, তো অনেক সময় আর এটাই ঝামেলা সমস্যা। হয়। অনেকে মানে ওই যে বুঝেন তো, আমাদের পিছনে তো সব মোল্লারা লেগে আছে। আপনারা এত ভালো কাজ করতেছেন ভাই, আমরা কিভাবে এটাতে পার্টিসিপেট করতে পারি এটাতে এজন্য আপনি কিছু বলেন। তাহলে মনে করেন যে আমরা এত ভালো কাজে যদি পার্টিসিপেট না করি তাহলে সেটা কি হয়? মানে পার্টিসিপেট বলতে মনে করেন আপনি যে একটা আর্টিকেল যদি ভালো লাগে, আপনার আর্টিকেলটা আরেকজনকে আপনি শেয়ার করতে পারেন, সে পড়লো। যেমন এই যে দুরূদ শরীফ নিয়ে একটা আর্টিকেল আছে, কোরআন না বোঝার 5টা কারণ নিয়ে একটা আর্টিকেল আছে, কেন আমরা আসলে কোরআনটা বুঝি না, কেন কোরআনগুলো অনুবাদগুলো অর্থগুলো বিকৃত করা হয়েছে, ইতিহাসগুলো কি। তারপর নামাজ নিয়ে, জাকাতটা আসলে কি, কোরআনে জাকাত কি বোঝানো হয়েছে আর আমরা আসলে কি বুঝতেছি। হজ, হ্যাঁ, এই এটা তো আর্টিকেলগুলো আপনি শেয়ার করতে পারেন। আহ, এটাই তো সবচেয়ে বড় লাভ। মানুষ হ্যাঁ, প্রকৃত ইসলামটা মানুষ জানতে পারুক। প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমরা যে ধর্মটা আসলে এতদিন যাবৎ পেয়ে আসছি, এর মধ্যে যে কি পরিমাণ ভুল ভ্রান্তিতে মানে ভরপুর, সেটা আসলে মানে কল্পনাই করা যায় না। তো সেক্ষেত্রে আমি নিজেই আমার নিজেকে এখন মানে চেষ্টা করতেছি যে আগে আমি নিজে একটু ওই স্টেজে যাই, তারপর আস্তে আস্তে করে একজন ডিফারেন্ট পার্সনের সাথে কথা বলা যেতে পারে। নিজেকে প্রস্তুত না করে আসলে কাউকে বলা বা হ্যাঁ, শেয়ার। আগে কোরআনটা এটলিস্ট প্রতিদিন অন্তত সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, মানে সন্ধ্যায় 1 ঘন্টা, 2টা ঘন্টা অন্তত কোরআনের জন্য রাখবেন। যে আমি অন্তত 20টা পারি, 30টা পারি, এই আয়াত আমি পড়বো। আর বাকি সারাদিন মানে সকালে যে 10টা আয়াত পড়বেন, সারাদিন ওই 10টা আয়াত নিয়ে চিন্তা করবেন যে এই আয়াতগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এতে আমাদের শিক্ষাটা কি, এটা আমাদের লাইফে কিভাবে অ্যাপ্লাই হইতে পারে। এটাই কারণ সারাদিন সকালে 10টা আয়াত পড়লে সারাদিন, আর সন্ধ্যায় 10টা আয়াত পড়লে সারা রাত। এইভাবে আপনি কোরআনটা অ্যাটলিস্ট 1 বছর করেন, তারপর দেখবেন আপনার মুখ থেকে অটোমেটিক চলে আসছে, আপনার আর কাউরে বলা লাগবে না। অটোমেটিক আপনার ব্রেনে সব একসাথে খেলা করবে, সব জমে যাবে একসাথে। এটা মানে আমার এই পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি। আমি আমি কোরআন প্রতিদিনই পড়ি। মানে এটা আমার অনেক অনেক আগে থেকেই মানে অভ্যাসটা ছিল। তো কিন্তু হচ্ছে যা পড়বেন হুম, তার চেয়ে 10 গুণ বেশি চিন্তা করতে হবে ওই আয়াতগুলো হ্যাঁ, নিয়ে। ওইটাই মানে আমি যে কাজ করি সেখানে ব্রেক টাইম যেটা হয় বেসিক্যালি, তো জি, ওখানে মূলত আমি প্রায় চেষ্টা করি যে ওই আপনি সময়টাতে ইউকেতে থাকেন না?
জি 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 আমি ইউকেতে থাকি। আমাদের শিফা আপুর সাথে আপনার পরিচয় আছে? না, শিফা আপুর সাথে পরিচয় নাই। আর আপনাদের লাইভে আসলে আমি কি সবসময় তো বলেন? বলতে পারি না। শিফা আপু তো ইউকে থেকে তো সারাদিন হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটে আমাদের সাথে সারাদিনই তো থাকে। ভয়েস উনি চ্যাটে আসলে ইউকে অ্যাকচুয়ালি থাকে না বাংলাদেশে থাকে আমরা তো বুঝতেই পারি না। না রেজন ভাই, ওই প্রবলেম হইতেছে আমার কাজের শিফটের প্যাটার্নটা অনেক সময় চেঞ্জ হয়। তো সে কারণে আপনাদের হ্যাঁ। ওই যে ভয়েস চ্যাটে বা গ্রুপে জয়েন করে ওইখানে কিছু 24 বলবো। ঘন্টায় ওইখানে আমার মনে হয় এখনো চলতেছে। ওইখানে থামি আমি তো কখনো দেখি নাই ওই গ্রুপ খোলার পর থেকে। হ্যাঁ, ব্রেক টাইমে কি হয় মানে স্টাফ রুমে আসলে অনেক সময় লোকজন থাকে। আপনি আজকে যখন আমার ফ্রি হইলেন আপনি 5 মিনিট পারেন 10 মিনিট পারেন। হুম, আমার মনে হয় আপনি থাকলে আপনার ভালো লাগবে, সময়টা ভালো কাটবে। মনে হবে যে আপন হ্যাঁ এটা মানুষদের ঠিক, সাথে কথা এটা ঠিক। বলতেছি। কারণ হচ্ছে কোরআনের কথা, আল্লাহর কথা এটা তো অবশ্যই ভালো লাগবে। এন্ড আল্টিমেট গোল তো হচ্ছে যে আমরা সবাই সফল হব। এটাই তো আল্টিমেট গোল দুনিয়াতে এবং ঠিক আছে, আখিরাতে। আপনি আমার নাম্বার জানেন তো, আমাকে একটু নক দিয়েন বা আমার হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন, আমি আপনার করে ওই দেব। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আসে ওইটাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অথবা আপনি ইউটিউবের ডেসক্রিপশনে বক্সে আমার নাম্বারটা পাবেন। আচ্ছা। আমাকে আচ্ছা একটা ঠিক আছে এসএমএস দিয়েন। রেজন ভাই, ভালো থাকবেন। আর জি। আপনাদের সবার প্রতি, আপনার প্রতি, সজীব ভাই, রুহুল আমিন ভাই বা আরো যারা আছেন, ওই যে আমাদের ফয়সাল খান ভাই, এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাদিকুর রহমান ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হবে বাদবাকি। জি। রিজন কি ভাই, কিছু বলবেন? আপনাকে একটা নাম্বার দিছিলাম আমি পার্সোনালি, নাম্বারটা একটু অ্যাড করতে বলছিলাম। না ওইভাবে এড করা যাবে না ভাই, অনেক ঝামেলায় পড়ি এগুলা নিয়ে বুঝছেন। না না, প্রায় ওইটা দিনে আমার 2-4-5 ঘন্টা নষ্ট হয় আমাদের। ওইটা আমাদের না, এটা গ্রুপে ওইটা প্রায় আমার সবারই। এক না একটা না, ওইটা আমার একটা আহলে ভাই, হাদিস ওইটা ঢোকে, ওই মাজার হ্যাঁ না পূজারি না, একটা ঢোকে, ওই 2 ওইটা দিন হচ্ছে ধরে যে সে পাগল বানায় ফেলে সবাইকে। না না, ওইটা আমার ওয়াইফের নাম্বার। অনেক কষ্ট করে বুঝাইছি, বুঝে না, বললাম না, কেউ শুনতে চায় না। অনেক তাইলে কষ্টে তারে বুঝাইছি। আগে আমাদের ওয়েবসাইট থেকে কয়েকটা আর্টিকেল পড়তে বলেন। ঠিক মানে আছে? আপনার যে উপদেশটা যে আমি আর্টিকেলটা ভালো লাগে এরকম 2-1টা আর্টিকেল তাকে পড়ান। সে নিজে পড়ুক, আগে নিজে বুঝুক যে তুমি বোঝো। তুমি এই ভুল ধরো। এখানে কি কি গোঁজামিল দিছে, কি কি ভুল করছে তুমি একটু দেখো তো, ফাইন্ড আউট করে কুরআন তো এইভাবে তাকে আগে বোঝান। ঠিক আছে? ঠিক আছে, পারলে একটু অ্যাড করে দিন, শুনতে চাই কথা আর কি আছে। আচ্ছা, আচ্ছা। রেজন ভাই, আমি একটু এই আর্টিকেল সম্পর্কে একটু বলতে চাই, যেটা এই জি। ভাই যে একটু আগে বললো। তো উনি হয়তো ওই পড়ার বা এই সময় পায় না। তো যখন বললো যে ব্রেক, অনেক সময় যখন ব্রেক পায়, তা আমাদের এই আর্টিকেল গুলো গ্রুপে মাঝে প্রায় 2-3টা আর্টিকেল পড়া হয়। তো তখন হয়তো নিজের পড়তে হলো না, কিন্তু শুনলে আহ অনেকটা বোধগম্য হয়। আর আর্টিকেল গুলো, আমি আমার কথা বলতেছি, যে আর্টিকেল গুলো আসলে এত চমৎকার ভাবে এ পর্যন্ত যে কয়টা হয়েছে, মানে সবকিছু একটা সামারি, মানে সব ওই রিলেটেড আয়াত সব একটা জায়গায়। তারপর এখানে অন্য কোনো বাড়তি কোনো নেই। তো এখন এবং আকারটাও খুব একটা বড় হচ্ছে না। আজকে যে 2-3টা আর্টিকেল দেখলাম, আকারটা অনেক ছোট। তো এইটা কিন্তু অনেক নাড়া দেয়। আমি যেটা উপলব্ধি করলাম। তো এই আর্টিকেলটা আমি দেখতেছি এটা একটা সুন্দর অধ্যায়। এটা ফলো করলে হয়তো ভিডিও তো অনেক সময় লাগে, বা 2-3টা ভিডিও। তো আর্টিকেলটা করলে, অথবা না ওইভাবে ভিডিও ফয়সাল ভাই কনসেন্ট্রেশন ভিডিওতে না ওইভাবে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না পুরো এত লং টাইম ধরে। জি, তাই না? জি, জি, জি। আপনার ওই যে নামাজের ভিডিও, মিউ হ্যাঁ? হয়তো অনেকে এখন হুম, নতুন করে যদি তাকে 15টা বলি, সে হুম, হুম, 2-3টা দেখে আর দেখবে না। বা 4টা দেখবে। রাইট। তো আর্টিকেলে কি হবে? সে একটার মধ্যে 15 মনে মিনিট করেন বা কমপ্লিট 10টা মিনিট, প্যাকেজ, তাই না? পুরা 15টা চলে আসছে। জি, ওইটাই আরকি। মনে করেন আকিমুস সালাতের 40টা পয়েন্ট। ওই একটা আর্টিকেল যদি পড়ে আমার মনে হয় নামাজ নিয়ে সে নামাজের উপর সে পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলবে। আর অনার্স একটু মাস্টার্স আগে পিএইচডি সব, তাই যেটা না? বলল যে, জি, জি। আরেকটু আগে বলল না, ওই কোরআনের আয়াতই তো বেশি। মানে সবই তো কোরআনের আয়াত। আ কিন্তু আয়াতগুলো সুন্দর একটা জায়গায় বিষয় ভিত্তিক একত্রিত করা হয়েছে। আবার সেই আয়াতের রিলেটেড কোন সূরায় কোন আয়াত আছে। মানে আমি বলব যে এটা একটা সুন্দর সৃষ্টি, এই আর্টিকেল গুলো। ধন্যবাদ। ফয়সাল ভাই আমারও তাই মনে হয়। আমি নিজেই যে আপনারা পড়েন আমি তো শুনি মাঝে মধ্যে, ঠিক আছে? মানে আমি নিজেই মানে চমকায় উঠি যে আসলে তো এইভাবে আমি যখন এগুলো তো আপনি তো জানেন নিশ্চয়ই যে ইউটিউবের ওই যে ভিডিও করছিলাম ওইটারে আগে ট্রান্সক্রিপ্ট করে
ওইটারে আর্টিকেল মানে ওইটা কি বানানো হয়েছে আর কি। আমি নিজেই কিন্তু আমার কাছে মানে যখন বলছি বা শুনছি আমার লাগে না, কিন্তু যখন আপনারা ওই যে আর্টিকেলটা ধরে ধরে পড়ছেন ভাই আমার কাছে এত ভালো লাগছে যে এত গুছানো, আসলেই তো এরকম করে কিন্তু আমি নিজেও ফিল করতে পারি না যখন পড়ছি আর কি, বা আপনারা যখন পড়ছেন আমি শুনছি। এবং আপনি সঠিক বলছেন যে এই দুই একটা আর্টিকেল পড়লে কিন্তু পুরো ব্রেন চক্কর দেওয়ার মতো অবস্থা, খুব বেশি লাগে না। তখন কিন্তু তার ওই যারা কোরআন পড়তেছে বুঝতে পারতেছে না, তখন কিন্তু তাদের একটা নাড়া দেয়, তখন তারা আবার ওইখানে যেতে পারে। হ্যাঁ, রাইট। এটা তার কোরআনের কনসেপ্টের জন্য একটা খুব ভালো একটা গাইডলাইন আর্টিকেল। তো ঠিক আছে, যারা আমাদের সাথে এত সময় ছিলেন, প্রায় 2টার অনেক উপরে বাজে, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। আপনাদের এখানে জয়েন হওয়ার পরে আমি তো আমার ধরেন ডিউটি শুরু হয় সকাল 6টা থেকে, 6টায় ঘুম থেকে উঠতে হয় রাত 10টা পর্যন্ত ডিউটি। আগে প্রচুর ঘুমাইতাম, কিন্তু এখন এই লাইফে যোগ দেওয়ার পর আমার ঘুম কোথায় চলে গেছে আমি আসলে বুঝি না। মানে দিনের বেলা যে কাজ করি একটা ক্লান্তি আছে, ওটা আসে না এখন আর। এর আগে তো ঘুম ছাড়া কিছু বুঝতাম না, মানে সন্ধ্যা 10টা বাজলে ঘুমাই যেতাম, কাজ থেকে আইসা খাইয়া গোসল করে ঘুমাই যেতাম। কিন্তু এখন আল্লাহ হয়তো বা ঘুম নিয়ে গেছে, ওরকম ক্লান্তিও আসে না দিনের বেলা যে সারা রাত ঘুমাই নাই, লাইভ দেখতেছি। আবার 2 ঘন্টা এই যে এখন 4টা বাজে, আমার এখানে 4টা 16 বাজে, 6টায় আমার ঘুম থেকে উঠে কাজে দেবে, 2 ঘন্টা হয়তো বা ঘুমাইতে পারি। তারপর দিনের বেলা আমার ঘুমের কোনো ক্লান্তি আসে না, মানে এটা হয়তো আল্লাহর বিধান। এর আগে হয়তো বা অন্য কোনো কারণে যদি রাত জাগতাম, দিনের বেলা কাজ করতে পারতাম না, কাজের অবস্থা এমন ঘুম আসতো, কাজই করতে পারতাম না, কথা শুনতে হইতো কাজে গিয়া। কিন্তু এখন আর ওইটা হয় না, মানে রাত্রেবেলা লাইভে আসলে আর লাইভে না থাকলে আর ভালো লাগে না, ওখানে ঘুমিয়ে আমার আসে না। এটা আপনার এই ব্যাপারটা আপনি যেটা বললেন, এটা কালকে আমি উল্লেখ করেছিলাম। আমরাও এভাবে 5 ঘন্টা 6 ঘন্টা আমরা কিভাবে থাকি আমরা নিজেরও অবাক হয়ে যাই। হ্যাঁ, অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে তো এভাবে থাকতে পারি না, 2 ঘন্টাও থাকি না। হ্যাঁ, কখনো এটা হয় নাই। তা আমার কাছে মনে হয় আপনার এই ব্যাপারটা এটাও আমাদের সেই ব্যাপারে কোরআনের মুজিজা। আমি যদি বলি কোরআনের যে না ফয়সাল মুজিজা, ভাই, আমাদের সবার কিন্তু বলতে গেলে প্রায় একই অবস্থা। জি নেশার জি মতো হয়ে ওইটাই গেছে না? বলতেছি। আজকে এর সে আগে তো আমি বলাতে নাটক, আবার ব্যাপারটা আমি রিপিট করলাম, হ্যাঁ, এটাই এর আগে কোরআনের আমি মুজিজা। হ্যাঁ, এর আগে আমি নাটক দেখতাম, নাটক দেখতে দেখতে মোবাইল চলতেছে, আমি ঘুমাই পড়ছি, নাটক আর চলতে সকাল থেকে মোবাইল চলতেছে। কিন্তু এখন আর ওইটা হয় না, এখন শুনলে আর ঘুম আর আসে না, মনে চাই শুনি, মনে চাই শুনি, আর একটু শুনি, শেষ না হওয়া পর্যন্ত মনে হয় না ঘুমাইলে আর বাদ বাকি কথাটা শুনতে পারবো না, হয়তো অনেক কিছু মিস করবো, মানে এমন একটা চিন্তাধারা ঢুকে আছে ভিতরে। ঠিক আছে, তাহলে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম। সালাম আলাইকুম।